তুমি করে দেবে। ওকে, যাক, জাজাকিল্লাহ। তো আমাদের আহ, আজকের যে টপিকটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ক্রাইসিস ম্যানেজমেন্ট। এবং আমরা যদি সিরাতের দিকে তাকাই তাহলে আমরা দেখব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের পদে পদে অসংখ্য ক্রাইসিস তিনি মোকাবেলা করেছেন। অ্যাগ্রিড আমার সাথে? জি হ্যাঁ, উস্তাদ। জি। অ্যাগ্রিড। এবং এইটা শুধু মাক্কি জীবনে ছিল তা না, এটা মাদানী জীবনেও ছিল। ঠিক আছে, বরং অনেক ক্ষেত্রে মাদানী জীবনে আরো বেশি ছিল। হ্যাঁ। তো আমরা আমাদের আহ, মানে ক্রাইসিস ম্যানেজমেন্টের আলোচনায় মূলত সেই বিষয়গুলো দেখার চেষ্টা করব যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো একটা ক্রিটিক্যাল মোমেন্টে পড়ে গিয়েছেন বা কোনো একটা ক্রিটিক্যাল মোমেন্ট উনি ফেস করেছেন। ওই অবস্থায় তার স্ট্র্যাটেজি গুলো কি ছিল? একটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট এন্ড একটা হচ্ছে ক্রাইসিস ম্যানেজমেন্ট। এই দুটোর পার্থক্য বোঝাটা কিন্তু খুব জরুরি আজকের সেশনের জন্য। হ্যাঁ, বলেন তো রিস্ক এবং ক্রাইসিসের মধ্যে পার্থক্যটা কি? রিস্ক হচ্ছে জানা ব্যাপার, যে আমি যেটা সন্দেহ করি বা অনুমান করি, আর ক্রাইসিস হচ্ছে হঠাৎ তৈরি কোনো ব্যাপার, মানে যেটা আমি জানতাম না বা বুঝতে পারি নাই। আর কেউ? রিস্কটা হচ্ছে কোন একটা মানে ক্রাইসিসটা হচ্ছে কোন একটা রিস্ককে আসলে গুরুত্ব না দিলে পরবর্তীতে ইমার্জেন্সি যে সিচুয়েশনটা তৈরি হয় ওইটা আমার কাছে মনে হয় আর কি। রিস্ক হচ্ছে একটা ফিউচারিস্টিক বিষয়, যে ভবিষ্যতে আপনি ঝুঁকিতে পড়তে পারেন। হ্যাঁ, এটা ভবিষ্যতের বিষয়। পটেনশিয়াল ক্রাইসিস, হয়তো ভবিষ্যতে ক্রাইসিসটা আপনার সামনে আসতেও পারে, নাও পারে, এটা একটা ঝুঁকি, রিস্ক। আর ক্রাইসিস হচ্ছে যখন আপনি ওই সিচুয়েশনের মধ্যে পড়ে গেছেন। হ্যাঁ হ্যাঁ, সোনিয়া পুজিটা বলছে ক্রাইসিস হলো অলরেডি হ্যাপেন, আপনি ট্র্যাপড। হ্যাঁ, এখন আপনার আগে যান বাঁচাইতে হবে। ঠিক আছে, আপনি ভবিষ্যতে কি করবেন না করবেন পরের ইস্যু, কিন্তু এখন আপনাকে এখান থেকে বের হয়ে আসতে হবে। ঠিক আছে, যেমন একটা মজার উদাহরণ দিয়ে যদি বলি, আমরা ইউনিভার্সিটিতে যেটা করতাম যে যখন পরীক্ষার আগের দিন, হ্যাঁ, তখন আমরা মানে একদম চোখে মুখে অন্ধকার, না যে কি কোনোভাবে সিলেবাস শেষ হচ্ছে না, হ্যাঁ, পাশ নিয়ে টানাটানি। তখন আমরা একটা ক্রাইসিস মোমেন্টে থাকতাম এবং তখন আমরা একটা প্রতিজ্ঞা করতাম যে পরের সেমিস্টারে প্রথম থেকেই পড়বো। এটা কি এরকম কি কারো হয়েছে আপনাদের নাকি? জানান তো, এরকম কার কার হয়েছে? নাকি সবাই আপনারা 3.9 আউট অফ 4? কি হয়েছে উস্তাদ, অনেকবার। প্রত্যেকবার হয়, এখনো হয়? হ্যাঁ হ্যাঁ। তো ওকে। হয়। তা আমরা পরীক্ষার উস্তাদ, আগে তো মনে করতাম যে যে ভুল করছি আর করব না, সামনের সেমিস্টারে একেবারে প্রথম দিন থেকেই প্রতিদিন 1 ঘন্টা হলেও পড়বো। ঠিক আছে, কিন্তু আবার পরে সেমিস্টার আসে যায়, আমাদের ক্রাইসিস আর শেষ হয় না। তার মানে আমাদের সেমিস্টারের শুরুতে যখন আমরা ফাঁকি দিচ্ছিলাম, তখন এই যে পরীক্ষার আগের যে ক্রাইসিসটা, এটা তখন ক্রাইসিস হয়নি, তখন এটা ছিল রিস্ক। যেভাবেই চলতে থাকলে আমরা একটা রিস্কের মধ্যে আছি, যে কোনো সময় রিস্কটা ক্রাইসিসে পরিণত হবে, এবং পরীক্ষার আগে সেটাই হতো। সো আজকের আলোচনাটা হচ্ছে আমরা আমাদের সময় সংক্ষিপ্ততার কারণে মূলত রিস্ক ম্যানেজমেন্টটাকে আমাদের এই সিরিজের মধ্যে রাখিনি। ঠিক আছে, তো ইনশাল্লাহ আল্লাহ চাহে তো ভবিষ্যতে কখনো হয়তো আলোচনা করা যাবে। আমরা আজকে ওই জায়গাগুলো কথা বলবো যেই জায়গাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অলরেডি একটা সমস্যার মধ্যে, বিপদের মধ্যে, একটা ক্রাইসিসের মধ্যে তিনি পড়ে গিয়েছেন। এখন তিনি এখান থেকে কিভাবে বের হবেন, ঠিক আছে, বা কি স্ট্র্যাটেজি তার ছিল। সো আচ্ছা,
প্রথম যে স্টোরিটা আমরা আসি সেটা হচ্ছে আহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নবুয়তের 7ম বছরে ভয়াবহ একটা ক্রাইসিসের মুখোমুখি হলেন। আপনারা জানেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন তাকে কুরাইশরা বারবার এইটা বাধা দেওয়ার জন্য আসতো। আসতো কোথায়? কার কাছে আসতো? আর চাচার কাছে আবু তালিব। আবু তালিবের কাছে আসতো। মোট কয়বার এসেছিল? 3 বার মনে হয়। 4বার। 4 বার। প্রথমবার এসে বলেছিল যে আপনার ভাতিজাকে এটা নিষেধ করেন। দ্বিতীয়বার এসে বলেছিল যে আপনার ভাতিজাকে যদি বাধা না দেন তাহলে আমরাই তার জন্য যথেষ্ট হব, তাকে আমরা দেখে নিব। এবার একটা থ্রেট দিল। প্রথমবার ভদ্রভাবে নিষেধ করে গিয়েছিল, সেকেন্ড বার এসে একটা থ্রেট দিয়ে গেল যে আপনি সরে দাঁড়ান, আপনার ভাতিজা এবং আমাদের মধ্যে থেকে আপনি সরে দাঁড়ান। তৃতীয়বার যখন আসলো তখন তারা বলল আরেকটু অ্যাডভান্স, বলল যে আপনার ভাতিজাকে আমাদের কাছে দিয়ে দেন, আর আমাদের কুরাইশদের সবচেয়ে সুন্দর, সুদর্শন, শক্তিশালী যুবককে আপনাকে দিয়ে দিচ্ছি, আপনি তাকে আপনার ভাতিজা বানিয়ে নেন। তো আবু তালিব বলতেছে আমার ভাতিজাকে নিয়ে তোমার হত্যা করবা, তোমাদের ভাতিজাকে নিয়ে আমি পালবো? আমি কি পাগল নাকি? তো চতুর্থবার যখন আসলো তখন তারা বাধ্য হয়ে চিন্তা করলো যে এর তো কিছুতেই ঠেকানো যাচ্ছে না। তখন এসে আবু তালিবকে বলল যে তোমার ভাতিজাকে ডাকো, আমরা একটু কথা বলি। তো আল্লাহ রসুল আসলেন, তো বললেন যে তোমার এই দাওয়াতটা মেনে নিলে আমরা কি পাবো? হ্যাঁ, কেন তুমি থামতেছো না? কি আছে আমাদের জন্য এখানে? তখন আল্লাহ রসুল বলেছিলেন যে আমার এই দাওয়াত মেনে নিলে তোমরা পাবা আরব এবং অনারবের রাজত্ব। ঠিক আছে, আরব এবং অনারবের রাজত্ব। তখন তারা এটা বিশ্বাসই করতে পারে নাই, হ্যাঁ, যে কিভাবে রোম এবং পারস্যের উপরে তারা জয়লাভ করতে পারে। যেমন এখনকার যদি ধরেন আপনি ফর এক্সাম্পল মনে করেন আপনি উগান্ডার একটা রাখালকে বলতেছেন যে মানে সে বলতেছে যে সে আমেরিকা এবং রাশিয়া জয় করবে, আপনি বিশ্বাস করতে পারবেন? উগান্ডার একটা গরুর রাখাল সে আমেরিকা কিভাবে জয় করতে পারে? তো বিষয়টা আসলে এরকমই ছিল। তারা চিন্তা করলো আমরা কোথাকার আরব বেদুইন, আমাদের 2 পয়সা দাম নাই আরবের বাইরে, কিভাবে আরব অনারব আমাদের সামনে আসবে? তারা হাততালি দিয়ে হাসতে হাসতে বিদ্রূপ করতে করতে চলে গেল। যাই হোক, তো এভাবে যখন তারা বরাবরই আল্লাহ রসুলকে ঠেকানোর চেষ্টা করছিল, এরই ধারাবাহিকতায় নবুয়তের 5ম বছরে সাহাবায়ে কেরামদের একটা দল আবিসিনিয়ায় চলে গেলেন হিজরত করে। আমি খুবই জাস্ট টাচ দিয়ে যাচ্ছি, বলতে পারেন একদম স্ক্র্যাচ লেভেলে কথা বলছি, ডিটেল যাচ্ছি না, এবং তার সময়ও নাই, কারণ এই প্রত্যেকটা টপিকই এত হিউজ, হ্যাঁ, যে আমাদের প্রত্যেকটা টপিকের জন্যই একটা ডে লং সেশন দরকার। সো কোনোভাবেই ডিটেইলে যাওয়ার কোনো সুযোগ নাই। হ্যাঁ, তো আবিসিনিয়ায় চলে গেলেন সাহাবীরা, 2 দফা হিজরত করে আবার ফিরে আসলেন। তখন কুরাইশরা আরো ডেসপারেট হয়ে গেল এবং নবুয়তের 7ম বছরের মুহাররম মাসে তারা একটা চুক্তি করলো যে যদি না বনু হাশেম এবং বনু মুত্তালিব অর্থাৎ আল্লাহ রসুলের সাথে সংশ্লিষ্ট 2 গোত্র যদি না তারা মোহাম্মদকে আমাদের হাতে তুলে দেয়, আমরা তাদেরকে বয়কট করব। বয়কটটা সব রকম ভাবে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, সব দিক দিয়ে। অর্থনৈতিকভাবে মানে কি, তাদেরকে কোনো যত বাণিজ্য কাফেলাগুলো আসতো তাদেরকে কোনো বাণিজ্য কাফেলা তাদের কাছে যেতে দেওয়া হতো না। তার ফলে তারা নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে পারতো না, বিক্রিও করতে পারতো না। ফলে তাকে অভাবের মধ্যে পড়ে গেছিল। সামাজিক ভাবে মানে কেউ তাদের সাথে কথা বলতো না, হ্যাঁ, কোনোভাবেই ইয়া না। ঠিক আছে, সোসাইটি থেকে পরিপূর্ণভাবে বিচ্ছিন্ন। মানে এখন কিছুদিন আগে আমরা গাজার যে বয়কটটা দেখেছি, তো সেই বয়কটের ফলে যখন রাফা ক্রসিং বন্ধ করে দিল তখন কতটা নিষ্ঠুর একটা সিচুয়েশন তৈরি হয়েছিল। হ্যাঁ, তো অনেকটা সেই রকমই সিচুয়েশন ছিল যে সমস্ত খাবার পানীয় বন্ধ হয়ে গেল, সমস্ত সোসাইটি থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। তো আবু তালিব তার একটা জমি ছিল
সেটাকে বলা হতো শিরবে আবু তালিব। শিব মানে হচ্ছে দুই পাহাড়ের যে মধ্যবর্তী সরু জায়গায় একটা জমি ছিল আবু তালিবের। তো তিনি বনু হাশেম, এবং এটা আবার অনেক ছোটও না, বেশ বড় কিন্তু। হ্যাঁ, আপনারা যারা হারামে গিয়েছেন বা এখন যান, আপনারা এটা দেখলে বুঝতে পারবেন যে জায়গাটা অনেক বড়। এখন এটা হারামের মূল সীমানার মধ্যে চলে আসছে। হ্যাঁ, যে বাস স্ট্যান্ড, এটার পার্ট অফ, এটা হচ্ছে বাস স্ট্যান্ড, আর একটা পার্ট হচ্ছে টানেল হয়ে গেছে এখানে। তো মারোয়ার পাহাড়ের সাইডে আর কি। তো এই শিবে আবি তালিবের মধ্যে বনু হাসিম এবং বনু মুত্তালিবের কয়েকশো মানুষকে নিয়ে তারা বন্দী হয়ে গেলেন। তো খাবার নাই, পানীয় নাই, এবং এবং 3টা বছর একেবারে প্রচন্ড কষ্টের মধ্যে তারা জীবনযাপন করেছে। কতটা কষ্টের মধ্যে! সাহাবাই কেরাম এই সময় তারা বলছেন যে এক রাতে হাঁটছেন, হাঁটতে হাঁটতে খাবার খুঁজছেন, তো একটা শুকনো চামড়া পড়ে আছে। তো তিনি কি করলেন, চামড়াটাকে আগে আগুনে পুড়িয়ে এটাকে শক্ত, মানে পাপড়ের মতো করলেন, কড়কড়ে। ঠিক আছে, যখন এটা শক্ত হয়ে গেল, তখন এটাকে গুঁড়া করে এটাকে পানিতে মিশিয়ে, মানে আমরা ট্যাং খাই যেভাবে পানিতে মিশিয়ে, বা শরবত খাই, ওটাকে গুঁড়ো চামড়াটাকে পানিতে মিশিয়ে খেয়ে ফেললেন। এবং বেলাল রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে এই 3টা বছর আমরা প্রায় সময় গাছের পাতা খেয়ে জীবন ধারণ করেছি, এবং গাছের পাতা দিনের পর দিন খেতে খেতে বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন আমরা, আমাদের টয়লেট হতো ছাগলের মতো। ঠিক আছে, অর্থাৎ কতটা অবর্ণনীয় কষ্টের মধ্যে দিয়ে তারা গেছেন। বাট এই সময়টা দেখেন, এতটা কষ্টের মধ্যেও তারা কখনো এইটা চিন্তা করেননি যে আমরা শুধুমাত্র মোহাম্মদকে যদি তাদের হাতে তুলে দেই তাহলে আমাদের সমস্ত কষ্টের অবসান। অবসান তো বটে, উল্টা আবু জাহাল আবু লাহাব তো আরো অনেক কিছু দেওয়ার জন্য বসে আছে আমাদেরকে, তাই না? এইটা কিন্তু তারা কখনো চিন্তা করেননি। ঠিক আছে। সো এই যে যখন লাইফের কিছু, আপনি এমন কিছু জায়গায় আপনার ক্রাইসিস মোমেন্ট আপনি ফেস করবেন, সো ক্রাইসিস মোমেন্টটা সবসময় মনে রাখবেন, এটা একটা সার্ভাইভাল মুডে থাকতে হবে। হ্যাঁ, যে আপনি কত মিনিমালিস্টিক লাইফ লিড করতে পারেন। ঠিক আছে, এটা নিয়ে দুই রকম ভিশন দেখবেন মানুষের মধ্যে। কারো কারো ফিলোসফি হচ্ছে যে আমার, মানে কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, যে আমার যতটুকু সামর্থ্য ততটুকুর মধ্যেই চলবো। আমার যদি আইফোন কেনার সামর্থ্য থাকে আমি আইফোনে চলবো। আমার যদি মানে চাইনিজ ফোন কেনার সামর্থ্য থাকে আমি চাইনিজ ফোনে চলবো। আমার যদি আহ বাফে খাওয়ার সামর্থ্য থাকে আমি বুফে খাবো। যদি আমার সামর্থ্য না থাকে আমি নর্মাল রেস্টুরেন্টে খাবো। অর্থাৎ আমার সামর্থ্যের উপরে রিস্ক নিয়ে, আমার সামর্থ্যে আমার নিজেকে ওভার প্রেশারাইজ করে মানুষকে দেখানোর জন্য, মানুষকে খুশি করার জন্য এমন কিছু করব না যাতে আমার নিজের সার্ভাইভালে টেনশন হয়। সো আমি একটা সেফ সাইডে রাখবো, সেফ ব্যালেন্স রাখবো, বা সেফ কিছু রিসোর্স রেখে আমি আমার লাইফটা লিড করব। এইরকম ফিলোসফি আমাদের কাদের কাদের, হাত তুলতে পারেন অথবা চ্যাট বক্সে লিখতে পারেন। এই ফিলোসফিটা আমাদের আমরা যারা এখানে আছি, আমরা কারা কারা এই ফিলোসফি চলি? প্লাস প্রশ্নটা বুঝি নাই। প্রশ্নটা হচ্ছে, যখন আমরা একটা, মানে এইরকম চিন্তা যে আমার যতটুকু সামর্থ্য আমি ততটুকুর মধ্যেই চলবো। অনেকে আছে না যে সামর্থ্য নাই, তারপরও তার একটা আইফোন লাগবেই, না হলে সোশ্যাল স্ট্যাটাসটা ঠিক থাকে না। হ্যাঁ, ওইটা না, আমার যতটুকু সামর্থ্য ততটুকুর মধ্যে। সামর্থ্য থাকলেও আমি কৃচ্ছ্রতা অবলম্বন করব তা না। আমি, আল্লাহ ভালো খাওয়ার সামর্থ্য দিলে ভালো খাবো, যখন সামর্থ্য থাকবে না তখন সবর করব। এই থিওরিতে আমরা, এই ফিলোসফিটা আমরা আমরা কারা কারা ধারণ করি আমাদের এই ক্লাসের মধ্যে, এটা জানতে চাচ্ছি। 6 জন মাত্র? ও আচ্ছা, চ্যাট বক্সে লিখেছেন অনেকে। ওকে, আর কেউ? নিজের সামর্থ্য নিয়ে সন্তুষ্ট। ওকে,
ওকে, ওকে, এবার জাযাকুমুল্লাহ খায়রান। এইবার সেকেন্ড সিনারিওটাতে চলে আসি। আমি নিজে এরকম অনেক মানুষ দেখেছি, আমার অনেক এক্স কলিগ এরকম আমি পেয়েছি। সো আপনারা এই ফিলোসফিটা কাদের, আমি নিন্দনীয় অর্থে বলছি না, জাস্ট এক একজনের থট প্রসেস এক এক রকম, আমার সেটা জানার জন্য। সেটা হচ্ছে যে আজ হোক কাল হোক টাকা তো আসবেই, টাকা তো পাবোই। সুতরাং টাকার কথা চিন্তা করে আমার লাইফস্টাইল আমি স্যাক্রিফাইস করতে রাজি না। ঠিক আছে, আমি প্রতি মাসে বা প্রতি সপ্তাহে একদিন আমি দামি রেস্টুরেন্টে খেতে যাই, আমার হাতে এখন টাকা নাই, ভাই টাকা তো আসবেই, তাই বলে কি আমি রেস্টুরেন্টটা ছেড়ে দিব? আমার এখন একটা ইমার্জেন্সি আহ জুতা কেনা দরকার, আমি 12,000 টাকা দিয়ে একটা জুতা কিনতে পারি, আবার আমি 1500 টাকা দিয়েও জুতা কিনতে পারি। সো ভাই টাকা তো আমার হাতে আসবে, আজকে না হয় অভাবে আছি, এটা তো অভাব সব দিন থাকবে না। কিন্তু শখের কত শখ যে স্যাক্রিফাইস তো করা যায় না। হ্যাঁ, শখ হয়েছে আমার একটা 12,000 টাকার জুতা, অনেকদিন থেকেই ভাবছি কিনবো, তো কিনেই ফেলি, ধার দেনা করে হলেও কিনি। এই ফিলোসফি আমাদের কাদের কাদের? এই ফিলোসফি আমাদের কাদের কাদের? কেউ নাই এরকম, একজনও নাই তার একেবারে চ্যাট পছন্দ? বক্সে সবাই লিখতেছে। হ্যাঁ, ওটাই আমি দেখতে, ওটাই বললাম, সবাই বলছে অপছন্দ অপছন্দ, আমি বলছি এরকম পছন্দ এরকম কেউ নাই যে আমি এভাবে চলি বা এটা আমার ভালো লাগে। উস্তাদ, এটা তো অনেক বিপদের কথা, তাই না? এভাবে চিন্তা করাটাও তো বিপদ। যদি সেরকম না আসলো, বর্তমান যে তো আরো খারাপও হতে পারে, তাই না? অপছন্দ, সবারই অপছন্দ। ওকে, সো ক্রাইসিস ম্যানেজমেন্টের ওয়ান অফ দ্য প্রিন্সিপলস হচ্ছে যে নট অনলি আপনি যখন ক্রাইসিসে থাকবেন, যখন কিনা আপনি ক্রাইসিসে থাকবেন না ওই সময়ও আপনি মিনিমালিস্টিক লাইফ লিড করা, একদম মিনিমালিস্টিক লাইফ লিড করা। আপনি দেখবেন অনেক মানুষ আছে যে আমাদের মতো খুব বেশি কিছু নাই, কোনো মতে টেনে টুনে চলছে, কিন্তু মানে বাইরে ঠাটবাট কম না। আবার অনেক কোটিপতি শিল্পপতি দেখবেন যে একেবারেই মানে সে হয়তো একটা 500 টাকা দামের ঘড়ি ইউজ করতেছে, হ্যাঁ, 1,000 টাকা দামের জুতা ইউজ করতেছে, এরকম আছে, আমি নিজেই দেখেছি এরকম। ঠিক আছে, সো একটা হচ্ছে মিনিমালিস্টিক লাইফ লিড করা, এটা স্বাভাবিক সময়ে তো অবশ্যই। এবং যদি আপনি স্বাভাবিক সময়ে মিনিমালিস্টিক লাইফে অভ্যস্ত হতে পারেন, ক্রাইসিস মোমেন্টে দেখবেন আপনার জন্য ইজি হয়ে যাবে, ক্রাইসিস সার্ভাইভাল করা আপনার জন্য ইজি হয়ে যাবে। আর স্বাভাবিক সময়ে যদি আপনি এরকম হয় যে মাসের 20 দিনের মধ্যে আপনার হাতে টাকা শেষ, তাহলে ক্রাইসিস মোমেন্টে আপনি 5 দিনের মধ্যে আপনি শেষ করে ফেলবেন সব। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্রিন্সিপল যেটা আমরা দেখলাম যে এই জায়গাটায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা করেছেন। এবং মজার ব্যাপার হচ্ছে যে এই ভয়ঙ্কর ক্রাইসিসের মধ্যেও কিছু মানুষ তাদের রিসোর্স সাহাবীদের সাথে শেয়ার করেছেন। এখন যে বললাম যে এটা তো বন্ধ করে রাখা হয়েছিল, কেউ তো যেতে পারতো না, তাহলে কিভাবে শেয়ার করা হয়েছিল? রাতের অন্ধকারে খুবই গোপনে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, উনি তো তখন বাইরে, তো রাতের অন্ধকারে খুবই গোপনে তিনি কি করেছেন, তার চাচাতো ভাই হাকিম বিন হিজামকে দিয়ে তিনি কিছু কাপড় চোপড় এবং কিছু খাবার দাবার তিনি পাঠাতেন। যেই অল্প কিছু খাবার এবং কাপড় চোপড়ের উপরেই তারা সার্ভাইভ করে থাকতো। মাঝে মধ্যে কিছু কিছু মানুষ যাদের খুব খারাপ লাগতো, তারা সর্বোচ্চ চেষ্টা করতো খাবার এবং পানীয় পৌঁছে দেওয়ার, কিন্তু আবু জাহল আবু লাহাবরা বাধা দিত। ফলে হয়তো মানে যেটুকু সাহায্য যেত তার হয়তো হার্ডলি 5% 10% হয়তো তারা পৌঁছাতে পারতো, বাকিটা আবু জাহলরা বাধা দিত। সেম ঘটনা প্যালেস্টাইনে বা গাজায় যেটা হয়েছে না, সারা পৃথিবী থেকে আমরা দেখেছি শত শত ট্রাক
কয়েক হাজার ট্রাক হচ্ছে রাফা ক্রসিং এ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, বাট ঢুকতে পারছে না, তাই না? কারণ কি? কারণ ইসরায়েল পারমিশন দিচ্ছে না গেট খোলার জন্য। হ্যাঁ, আর আমাদের মুসলিম বিশ্বের কর্তারা ইসরায়েলের পারমিশনের জন্য ওয়েট করতেছে, অথচ বর্ডারটা তাদের কান্ট্রিতে। আমার দেশের মধ্যে, আমার এরিয়ার মধ্যে, আমার ল্যান্ডের মধ্যে একটা বর্ডার, বাট আমি সেটা খুলতে পারতেছি না, আমি ওয়েট করতেছি তাদের পারমিশনের জন্য। আর আমারই মুসলিম ভাইরা হাজারে হাজারে মারা যাচ্ছে। তো এইরকমই একটা সিচুয়েশন ছিল ওই সময়, যে আবু জাহল আবু লাহাব যাদেরকে পারমিশন না দিত, তারা কিনা ওইখানে খাবার দাবার নিয়ে ঢুকতে পারতো না, ঠিক আছে? ওকে। তো এই সময় এই যে ক্রাইসিস মোমেন্টে সার্ভাইভ করার আরেকটা গুরুত্বপূর্ণ টুল হলো রিসোর্স শেয়ারিং। আপনার কাছে যাই থাকুক না কেন, আপনি শেয়ার করবেন। এবং এই টেকনিকটাও কিন্তু আপনি যদি স্বাভাবিক সময়ে এগুলোতে, এই সবগুলোই শুধু একটা, স্বাভাবিক সময়ে যদি আপনি অভ্যস্ত হতে না পারেন, ক্রাইসিস মোমেন্টে আপনি কিন্তু অভ্যস্ত হতে পারবেন না। তখন আপনার মনে হবে সবই যদি দিয়ে দিয়ে আমার কি থাকবে, যে শয়তান এসে তখন ওয়াসওয়াসা দিবে। হ্যাঁ, যে এটা তো তোমার ছিল না, সো এটা তুমি কেন দিচ্ছ, বা তো এটা দিলে তুমি কি করবা? ঠিক আছে। সো যে কোনো ক্রাইসিস মোমেন্টের মধ্যে আপনি শুধুমাত্র যে আপনার পার্সোনাল লাইফে আপনি রিসোর্স শেয়ারিং করবেন তা না, এটা আপনার প্রফেশনাল লাইফের ক্ষেত্রে দারুণভাবে সত্য। ঠিক আছে, দারুণভাবে সত্য। মানে আজকে আমাকে আমাদের এক সফটওয়্যার কোম্পানি থেকে এক ভাই আমাকে মেসেজ দিচ্ছিলেন একটা সেশন নেওয়ার জন্য ওনাদের ওইখানে। তো আমরা ডিসকাস করছিলাম যে কি প্রবলেম, কি চ্যালেঞ্জেস, হ্যাঁ, সো দ্যাট আমরা ফিক্স করতে চাই যে কি নিয়ে কথা বলবো আর এটার জন্য। তো তখন ভাই একটা পয়েন্ট বললেন যে মানে এআই এর কারণে এখন প্রচুর পরিমাণে লে অফ হচ্ছে চারদিকে, এবং যেহেতু সফটওয়্যার কোম্পানিগুলো মেজরিটি বাইরের কোম্পানির কাজগুলো করে, ফরেন ক্লায়েন্ট তাদের বেশি থাকে। সো এখন এআই এর কারণে এই ক্লায়েন্ট অনেক কমে গিয়েছে। ঠিক আছে, অনেক কমে গিয়েছে, যার ফলে তার কাজও কমে গিয়েছে এবং অনেকে একটা লে অফের ঝুঁকিতে আছে। সো এখন তারা রিস্কের মধ্যে আছে, ক্রাইসিস মোমেন্টে যায়নি এখনো, তারা সার্ভাইভাল আছে, প্রফিটে আছে, কোম্পানি চলছে, বাট তারা একটা মানে থাকে না, মেন্টাল একটা টেনশনের মধ্যে পড়ে গিয়েছে। সো মানে সবাই একটু টেনশনে আছে যে কখন জব থাকে কখন থাকে না, কি অবস্থা হয় কোম্পানি, সবকিছু মিলে একটা টেনশন। তো এই যে এই সময়গুলোতে, ঠিক আছে, এই সময়গুলোতে যদি মিউচুয়ালি আপনার রিসোর্স শেয়ারিং করা যায়, হ্যাঁ, ফর এক্সাম্পল হতে পারে যে সামনে একটা বড় ক্রাইসিস চলে আসলো। হ্যাঁ, ঠিক আছে, হয়তো এখন টিম মেম্বার 100 জন, কোম্পানি লে অফ করে 70 জনকে পাঠাই দিল। ঠিক আছে, কারো স্যালারি আসবে কোত্থেকে যদি কারো কাজ না থাকে? হয়তো 20 জন বা 30 জন আছে। সো তখন এই 20 জন বা 30 জনকেই যে কাজগুলো আছে সেগুলোই তাদেরকে কি করতে হবে, শেয়ারিং করে করে তাদেরকে এটা আগাইতে হবে। ঠিক আছে, সো নট অনলি আপনার কাছে আপনি মানে রিজিকের সেন্সে এটা সত্য, আপনার প্রফেশনাল লাইফে আপনার জবস, আপনার রেসপন্সিবিলিটিস, ক্রাইসিস মোমেন্টে এটা আপনার অবশ্যই একটা টিকে থাকার জন্য খুবই জরুরি। হ্যাঁ, যে মিউচুয়াল সাপোর্ট এবং মিউচুয়াল শেয়ারিং, সামনে আমরা এটা আরো ডিটেল আসতেছি। এবং দারুণ একটা ব্যাপার ঘটেছিল এই সময়টায়, যে যখন তারা ঘুমাতেন রাতের বেলা, কিভাবে ঘুমাতেন? আবু তালেব চিন্তা করলেন যে যে কোনো সময় আমার ভাতিজাকে তোরা মেরে ফেলতে পারে। তখন তিনি আল্লাহ রসুলকে বললেন যে মানে যেখানে আল্লাহ রসুল ঘুমাতেন, রাতের বেলা তিনি আল্লাহ রসুলের পজিশনটা চেঞ্জ করে দিতেন, তাকে অন্য জায়গায় সরিয়ে দিয়ে ওই জায়গায় অন্য আরেকজনকে শুয়ে দিতেন, সো দ্যাট কেউ যাতে বুঝতে না পারে যে আল্লাহ রসুল আসলে কোথায় আছে। ঠিক আছে, এভাবে আল্লাহ রসুলের ঘুমের মধ্যে তিনি উনি আল্লাহ রসুলকে সরিয়ে দিতেন, ওনার পজিশন চেঞ্জ করে ওখানে অন্য আরেকজনকে বসিয়ে দিতেন। এটা হচ্ছে যে এই যে আপনার দেখেন মানে আপনার একটা মানে কৌশল অবলম্বন করা, ঠিক আছে, বা এই ধরনের সিচুয়েশন গুলোতে একটা যে ইমোশনাল সাপোর্ট দেয়া। এবং আপনি একটা জিনিস চিন্তা করেন, আমি এটা সবসময় চিন্তা করি যে যখন আল্লাহ রসুলের জন্য বনু হাশেম এবং বনু মুত্তালিবকে এত অবর্ণনীয় কষ্ট সহ্য করতে হচ্ছে, তারা কি সবাই মুসলমান ছিল? আপনাদের কি মনে হয় বনু হাশেম এবং বনু মুত্তালিব কি সবাই মুসলমান ছিল? না, ছিল না। গতদিন বলছিলেন যে গোত্র আহ, ইয়ের জন্য তারা অনেক কিছু সহ্য করতো বা ইয়ে করতো, বাট সবাই তো মুসলিম ছিল না। ছিল না। গোত্রের সম্মান। ঠিক আছে, তাহলে দেখেন এই যে গোত্রীয় সম্মান না, সম্মান বা বলেন যে গোত্রীয় ভালোবাসা বা গোত্রীয় সম্পর্কের কারণে তারা আল্লাহ রসুলের ক্ষেত্রে যে না আমরা
আমরা মরলেও মোহাম্মদের সাথেই মরবো, বাঁচলেও মোহাম্মদকে নিয়ে বাঁচবো, কিন্তু আমরা মোহাম্মদকে তোমাদের হাতে তুলে দিব না। তো যখন এই কথা তারা বলেছিল, জাস্ট চিন্তা করেন তো আল্লাহ রসুলের মনটা কত বড় হয়ে গেছিল, যে মানুষগুলো আমার মেসেজটা গ্রহণ করেনি, বাট স্টিল তারা আমার আত্মীয়, আমার গোত্রীয় স্বজন, এই কারণে তারা আমার আমার কারণে এই 3টা বছর অবর্ণনীয় কষ্ট সহ্য করছে কেবলমাত্র আমাকে ভালোবাসার জন্য, আমাকে একটু সাপোর্ট দেওয়ার জন্য। এইটা আল্লাহ রসুলের জন্য কত বড় একটা মেন্টাল সাপোর্ট ছিল এই সময়। হ্যাঁ, এই জন্য কঠিন সময়ে মানুষকে সাপোর্ট দেওয়া, মানুষকে মেন্টরিং করা। ঠিক আছে, আপনি তো বলতে পারেন যে আমি কি বা এমন করতে পারবো, আপনার কিছু করার দরকার নাই, আপনি শুধু একটা ভালো কথা বলেন, আপনি এমন একটা কথা বলেন যাতে তার মনটা হালকা হয়। ঠিক আছে, সে যেন বুঝতে পারে না আমার সাথে কেউ একজন আছে, এটাই যথেষ্ট। অনেক ক্ষেত্রে মানুষ অনেক ক্ষেত্রে আপনার সাহায্য চায় না, কারণ মানুষ জানে আপনি কিছু করতে পারবেন না। মানুষ চায় আপনি তার সাথে থাকেন, তাকে দুটো ভালো কথা বলেন। ঠিক আছে, একটু এমপ্যাথেটিক হন তার প্রতি। এই জিনিসটাই অনেক 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 গুরুত্বপূর্ণ অনেক মানুষের জন্য, কারণ এই কথাটা বলার মতোই অনেক মানুষের আশেপাশে কেউ নাই। ঠিক আছে, সো যখনই আপনি একটা ক্রাইসিস মোমেন্টে চলে আসবেন, আপনার টিম একটা ক্রাইসিস মোমেন্টে চলে আসবে, বা আপনি কাউকে ক্রাইসিস মোমেন্টের মধ্যে দেখবেন, আপনি তাকে একটু সাইকোলজিক্যাল সাপোর্ট দেন, একটা ইমোশনাল সাপোর্ট দেন, একটু এমপ্যাথেটিক বিহেভ করেন তার সাথে। ঠিক আছে, এবং এই ক্রাইসিস মোমেন্ট একটা থাকে না, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলছেন যে ইন্না মাআল উসরি ইউসরা ফা ইন্না মাআল উসরি ইউসরা, যে কাঠিন্যের সাথেই সহজতা আছে। ঠিক আছে, কাঠিন্যের সাথে সহজতা আছে। এই ক্রাইসিস মোমেন্টেই কিন্তু দারুণ কিছু পজিটিভ আউটকাম বের হয়ে আসে। সেটা হচ্ছে আপনি আপনার বেস্ট এফোর্টটা ক্রাইসিস মোমেন্টে দেন। তো এমনি সময় হয়তো আপনি জানতেনই না যে আপনি সর্বোচ্চ কতটুকু এফোর্ট দিতে পারেন একটা কাজে। যখন আপনি ক্রাইসিসের মধ্যে পড়ে গেছেন, তখন আপনি নিজেকে নতুন করে ডিসকভার করতে পারেন। শুধু নিজেকে ডিসকভার করতে পারেন তা না, ক্রাইসিস মোমেন্টে আপনি বুঝতে পারবেন কে আপনার শত্রু, কে আপনার বন্ধু, রাইট? কারণ মানুষের ক্রাইসিস মোমেন্টে কেউ পাশে থাকতে চায় না। সবাই কখন পাশে থাকতে চায়? ভালো সুসময় উস্তাদ, অবস্থায়। ভালো বিপদের সময়ে। সময় কেউ থাকতে চায় না। হ্যাঁ, যে ভালো সময়ে। ঠিক আছে, আপনি একটা বিপদে পড়ে গেছেন, ঠিক আছে, উস্তাদ, আরো কেউ। বিপদের সময়ে কেউ পাশে থাকে না, তাহলে এই গোত্র সম্পর্কের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে পাশে যারা রাখলো, তারা যারা মুসলিম হলো না, তারা মানে আলটিমেটলি তারা কি পেলো, তারা কি পাচ্ছে? এটাই তো বলছি যে তারা কেন পেল, ওই এটা ছিল ওই সময়ের গোত্রভিত্তিক কমিউনিটির একটা ট্রেন্ড। আমাদের এখন তো গোত্রভিত্তিক কমিউনিটি নাই, আমরা এখন ইন্ডিভিজুয়ালিস্টিক কমিউনিটিতে চলে আসছি। সো এখানে প্রত্যেকে নিজের নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত। আর তখন গোত্রে গোত্রে বছরের পর বছর যুদ্ধ হতো শুধু এই কারণে যে কে কার উটের ব্যাপারে একটা নেগেটিভ কমেন্ট করছে। ধরেন আমি আরেকজনের উট 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 ক্যামেল, আমি আরেকজনের ক্যামেল নিয়ে একটা নেগেটিভ কথা বলছি, এই দুই গোত্রের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল, 8 বছর 10 বছর 15 বছর যুদ্ধ চলতেছে। বুঝতে পারতেছেন মানে কতটা ক্রিটিক্যাল ইস্যুস ছিল এই জিনিসটা। হ্যাঁ, যে কালেকটিভ ইগো, এটা একটা ভয়ঙ্কর বিষয় ছিল। ঠিক আছে, সো ওইটা কিন্তু এখন তো আমরা ওই সোসাইটিতে নাই। এখন আপনি গোত্র বাদ দেন, ফ্যামিলিও তো কেউ পাশে এসে দাঁড়ায় না, ভাই ভাইয়ের পাশে দাঁড়ায় না ক্রাইসিস মোমেন্টে, বাবা মা ছাড়া আর কেউ দুনিয়ার পাশে দাঁড়ায় না ক্রাইসিস মোমেন্টে, তাই না? বাবা মা এবং স্পাউস ছাড়া। তো অনেক ক্ষেত্রে আবার স্পাউসও দেখা যায় যে সে দূরে সরে গেছে, হয় না? অহরহ দেখা যাচ্ছে আমাদের সোসাইটিতে। ঠিক আছে, সুতরাং এই ক্রাইসিস মোমেন্টে আপনি বুঝতে পারবেন যে কারা আপনার প্রকৃত শুভাকাঙ্ক্ষী আর কারা হলো আপনার সুসময়ের বন্ধু। সুসময়ের বন্ধু হলেই যে খারাপ হবে বিষয়টা তা না, কিন্তু সুসময়ের বন্ধু হলেই সে আপনার জন্য ডেডিকেটেড হবে তা না, বরং আপনার বিপদে কারা আগায় আসছে এটা দেখেন, তাদেরকে ভুলে যায় না। হ্যাঁ, তাদেরকে সবসময় পাশে রাখেন। আমার এক ওস্তাদের কথাটা খুব বলতেন, যে যখন আমাকে বলতো যে কবির, মনে করো তুমি একটা কিছু শুরু করছো, তো তুমি দেখো একদম প্রথম দিন তোমার সাথে কারা ছিল। তুমি মনে করো 10টা মানুষকে ডাকছো, দাওয়াত দিছো যে আজকে আমরা এইটা করব,
এই জিনিসটা উদ্বোধন করব। বা ধরেন আমি একটা নতুন ম্যাগাজিন করবো, ফর একটা ইসলামিক ম্যাগাজিন করতে চাচ্ছি, আমি 100 জনকে দাওয়াত দিলাম, ভাই আসেন আজকে উদ্বোধন করি, বা এইটার একটা ঘোষণা দেই। আপনি 100 জনকে দাওয়াত দিচ্ছেন, হয়তো 3 জন আসছে, তো ওই 3 জনই খুব গুরুত্বপূর্ণ আপনার জন্য। হ্যাঁ, যে ক্রাইসিস মোমেন্টে, এটা তো ক্রাইসিস মোমেন্টই বলা যায় কাইন্ড অফ, যে আপনি নতুন কিছু করতে চাচ্ছেন, কোনো সাপোর্ট নাই আপনার, তো ওই সময় যারা আপনার পাশে দাঁড়ালো, হ্যাঁ, একটা কিছুর সূচনা লগ্নে যারা আপনার পাশে দাঁড়ালো, এই মানুষগুলোকে ওস্তাদ বলতেন যে কখনো ভোলা যাবে না। হ্যাঁ, হয়তো আপনার একদিন অনেক বড় পাঠক হবে, হয়তো আপনি অনেক, আপনার প্রতিষ্ঠান অনেক বড় হবে, হ্যাঁ, অনেক কিছু আপনি করবেন, অনেক বড় ব্র্যান্ড হবে, অনেক কিছু, কিন্তু ওই যে ইনিশিয়াল ডেজে যারা আপনার সাথে ছিল, হ্যাঁ, হয়তো তখন আপনার এত মানে আহ, বড় টিম ছিল না, কিন্তু ওই যে যে মানুষটা আপনাকে ক্যানভা দিয়ে বসে বসে ছবি বানায় দিত, হ্যাঁ, ওই মানুষটাকে ভুলে যায় না আপনার যখন আপনি অনেক বড় কিছু হবেন। হ্যাঁ, ওই যে যেই মানুষটা আপনার ডলার অ্যাড চাল, এখন আপনার হয়তো 10 জন ডিজিটাল মার্কেটিয়ার, ওই শুরুর দিকে যে একটা ছেলে আপনাকে অ্যাড চালাই দিত, আপনি ফোন দিয়ে রিকোয়েস্ট করতেন, আপনাকে ফ্রি ফ্রি অ্যাড চালাই দিত, ওই ছেলেটাকে ভুলে যায় না। ঠিক আছে। সো ক্রাইসিস মোমেন্ট যেটা যেটা হয়, যে মানুষ চিনতে শেখায়, এবং আপনি কার সাথে পার্টনারশিপ করবেন, কার সাথে নেটওয়ার্কিং করবেন, এটা ক্রাইসিস মোমেন্টে বুঝতে পারবেন। আমরা কি নেটওয়ার্কিং মানে কি মনে করি আমরা, আমাদের নেটওয়ার্কিং এর ব্যাপারে প্রচন্ড ভুল ধারণা আছে আমাদের মধ্যে। আমরা মনে করি নেটওয়ার্কিং মানে চাকরি পাওয়ার ধান্দা, যে নেটওয়ার্কিং না হলে চাকরি পাওয়া যাবে না, সো চাকরি পাওয়ার নেটওয়ার্কিং। হ্যাঁ, লিঙ্কডইনে একটা কানেকশন পাঠাই, 1 সপ্তাহ পরে একটা সিভি পাঠাই দিই আমরা, যে খুব ভালো লাগলো, আমার একটা ব্যবস্থা করে দেন। ঠিক আছে। সো নেটওয়ার্কিং নিয়ে আমাদের মধ্যে ভুল ধারণা আছে অনেক। সো নেটওয়ার্কিং মানে এই না যে আমি আরেক কি নিতে পারবো আরেকজনের কাছ থেকে। নেটওয়ার্কিং এর অর্থ হচ্ছে আপনি মানুষকে কি দিতে পারবেন। সো যখন আপনি নেটওয়ার্কিং করবেন এই নিয়তে যে কার কাছ থেকে কি নেওয়া যায়, তখন দেখবেন যে নেটওয়ার্কিং ফেইল্ড হবে, কোনোভাবে আপনি মিশতে পারবেন না। বাট আপনি যদি এটা চিন্তা করেন যে আমি কত কি দিতে পারি মানুষকে, তখন দেখবেন যে একটা আপনি, আপনার সাথে অটোমেটিক্যালি, মানে ন্যাচারালি আপনি অনেক কিছু পেতে শুরু করবেন। ঠিক আছে। সো মানুষের সাথে, এগুলো আমরা কর্পোরেটে মানে এগুলো সব সময় বলি আমরা, হ্যাঁ, যে কখনোই মানে কোনো কিছুর ধান্দা করে নেটওয়ার্কিং করবেন না। হ্যাঁ, যে মানে আপনি একটা প্রোগ্রামে যাচ্ছেন, 50 জনের কার্ড নিব, 50 জনের কার্ড নিয়ে 50 জনকে সিভি পাঠাবো, হ্যাঁ, বা 50 জনকে মানে যারা একটু হায়ার প্রফেশনাল তাদেরকে একটু তেলবাজি করব, কাছে কাছে থাকবো। ঠিক আছে, এইভাবে জীবনে নেটওয়ার্কিং হয় না। আপনি 50 জনের কার্ড নিবেন এই নিয়তে যে কিভাবে আপনি 50 জনকে হেল্প করতে পারেন। ঠিক আছে, তখন দেখবেন আপনার কাছে এমন সব অপরচুনিটি চলে আসবে আপনি চিন্তাও করেন নাই। হ্যাঁ। সো এই ক্রাইসিস মোমেন্ট আপনাকে শিখিয়ে দেয় যে আপনি কাদের সাথে নেটওয়ার্কিং করবেন, কাদের সাথে পার্টনারশিপ করবেন। পার্সোনাল লাইফে আপনাকে শিখিয়ে দেয় আপনি কাদেরকে আপনি মূল্যায়ন করবেন। ঠিক আছে, এবং কাদের সাথে আপনি চলবেন। দেখেন, খালিদ বিন ওয়ালিদ ছোট সাহাবী না বড় সাহাবী? বড়, ছোট সাবি। মোটামুটি, কি মোটামুটি বড় নাকি মাকসুদ অল্প কিসের বড়? ভিত্তিতে বলো, বয়সে না? আপনি মর্যাদা, সম্মান, পরিচয়, খ্যাতি, যে কোনো কিছু হিসাবে চিন্তা করেন, ইনশাল্লাহ অবশ্যই বড়। অনেক বড় একজন সাহাবী ছিলেন। উপরের দিকে, উপরে কিন্তু একবার খালিদ বিন ওয়ালিদ এবং আব্দুর রহমান ইবনে আউফের মধ্যে একটা মানে কথা কাটাকাটি হলো। তখন আল্লাহ রসুল খালিদ বিন ওয়ালিদকে হালকা ধমক দিলেন এবং বলেন, খালিদ, তুমি আমার সাহাবীদের সাথে তর্ক করো না। যদি সমস্ত উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যায় আর তুমি এটা দান করে দাও, তাহলেও আমার সাহাবীদের, দেখেন খালিদ বিন ওয়ালিদও সাহাবী, কিন্তু আল্লাহ রসুল এখানে আব্দুর রহমান ইবনে আউফকে আমার সাহাবী বলে তার এক্সট্রা সম্মান, তার অতিরিক্ত মর্যাদাকে এখানে তুলে ধরলেন। অর্থাৎ তুমি যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করো, তাহলে আব্দুর রহমান ইবনে আউফের এক সন্ধ্যা অথবা এক সকালের ইবাদতের সমান সওয়াব তোমার হবে না। তাহলে দেখেন, যদি খালিদ বিন ওয়ালিদের এটা না হয়, তাহলে আমরা তো মানে ধুলাও না, পথের ধুলাও না, তাই না? কেন? বিকজ আব্দুর রহমান ইবনে আউফ মাক্কি জীবনে শুরুর দিকে ইসলাম গ্রহণ করেছিলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচন্ড ক্রাইসিসের মধ্যে। একটা মানুষের ভালো কথা, একটা মানুষের সাপোর্ট, একটা মানুষের পাশে থাকা, এটাই অনেক বড় কিছু ছিল তখন। ঠিক আছে। অপরপক্ষে খালিদ বিন ওয়ালিদ এমন সময় ইসলাম গ্রহণ করেছেন, হুদায়বিয়ার পরে, যখন ইসলাম শুধু স্টাবলিশ না, ওয়েল স্টাবলিশড।
এবং ইসলাম তখন ডোমিনেট করতেছে, সবাই ইসলামকে দেখে ভয় পাচ্ছে। হ্যাঁ, ইসলাম গ্রহণ করা নিরাপদ, গ্রহণ না করাটাই বরং তখন অনিরাপদ। এই কারণে খালিদ বিন ওয়ালিদের চাইতে আব্দুর রহমান ইবনে আউফ মর্যাদা দিকে অনেক আগায় গেছে। হ্যাঁ, তো এই জন্য মক্কা বিজয়ের আগে এবং পরে যারা ইসলাম গ্রহণ করেছে এরা সমান না। সূরা তাওবা তাফসীর পড়ে দেখেন। হ্যাঁ, মক্কা বিজয়ের আগে যারা ইসলাম গ্রহণ করেছে তাদের মর্যাদা মক্কা বিজয়ের পরে যারা করেছে তাদের চেয়ে অনেক বেশি। আবার হিজরতের আগে যারা ইসলাম গ্রহণ করেছে তাদের মর্যাদা হিজরতের পরে যারা ইসলাম গ্রহণ করেছে তাদের চেয়ে বেশি। মানে যত বেশি ক্রাইসিস মোমেন্টের কাছাকাছি আপনি থাকবেন তত আপনার সম্মান মর্যাদা বেশি আল্লাহর কাছে। ঠিক আছে, এই জন্য ক্রাইসিস মোমেন্টে আপনি বুঝতে পারবেন কাদের সাথে আপনি, এই ক্রাইসিস একদিন চলে যাবে, তো যখন চলে যাবে, যখন আপনার সুসময় আসবে, কাদের সাথে আপনি চলবেন, কাদের সাথে পার্টনারশিপ করবেন, কাদের সাথে নেটওয়ার্কিং করবেন, এইটা আমাদেরকে ক্রাইসিস মোমেন্ট গুলো শিখিয়ে দেয়। আরেকটা জিনিস দেখেন, আল্লাহ রসুল ফিরে আবু এই নবুয়াতে 3 বছর পর এই বন্দি দশা থেকে বের হলেন। বন্দি দশা থেকে বের হয়ে ওনার নবুয়াতে 10ম বছরে উনি চিন্তা করলেন যে মক্কায় আর হবে না। মক্কার বাইরে উনি তায়েফে গেলেন দাওয়াত দেওয়ার জন্য। তায়েফের মানুষ কি আচরণ করেছিল, খুব অ্যাকসেপ্ট করেছিল ওনাকে, না, তাকে রক্তাক্ত করে। রিজেক্ট করেছিল। এখন উনি তায়েফে যে প্রথমে উনি চিন্তা করলেন যে তায়েফের সাধারণ মানুষকে দাওয়াত না দিয়ে উনি তায়েফে যারা টপ লিডার, তায়েফ শাসন করত 3 ভাই। হ্যাঁ, এই 3 ভাই মিলে পুরো তায়েফটা ভাগ করে নিয়েছিল। ঠিক আছে, তো তিনি এই 3 ভাইকে দাওয়াত দিলেন এবং তারা 3 ভাই অত্যন্ত বাজে ভাষায় আল্লাহ রসুলকে প্রত্যাখ্যান করলেন। মানে 2 ভাই তো খুবই বাজে কথা বললেন। এক ভাই শুধু বললেন যে দেখো, তোমাকে আমি কিছু বলবো না, কারণ যদি তুমি আল্লাহ রসুল সত্যি হও তাহলে তোমাকে গালি দিলে আমি ধ্বংস হয়ে যাব। আর তুমি যদি আল্লাহ রসুল না হও তাহলে তোমার মিথ্যাবাদীর কারণে তুমি নিজেই ধ্বংস হয়ে যাবা, মিথ্যাবাদী হওয়ার কারণে। সুতরাং তোমাকে নিয়ে আমার কিছু বলার দরকার নাই। ঠিক আছে, আল্লাহ রসুল তায়েফে প্রায় 10 দিন থাকলেন। এবং যখন, তো দেখেন প্রথমে যেটা আমরা আসি যে উনি কেন তায়েফে গেলেন, হোয়াই তায়েফ, কেন গেলেন? উনি কারণ আশা করেছিলেন যে ওখানে গেলে যে মানবে, এরকম যে এরকম কিছু পড়েছিলাম। মক্কায় নতুন কোনো সম্ভাবনার দিয়েছিল না। আর তায়েফে নতুন কোনো সম্ভাবনা থাকতে পারে, হয়তো তারা দাওয়াত গ্রহণ করবেন এই আশা নিয়ে গিয়েছিলেন। আহ শৈশবের সময়টাও রসুল সাল্লাহ সাল্লামের তাইফে কেটেছে। তো উনি চিন্তা করলেন যে শৈশবে যে সময়টা ওখানে কাটিয়েছেন সেখানে একবার চেষ্টা করে দেখা যাক। শৈশবটা তায়েফে কাটেনি, শৈশব মদিনায় কেটেছে। হম হম। আচ্ছা, তুলনামূলক কাছে ছিল তাইফটা, বাট একটু ডিফারেন্ট। আহ সবগুলো আনসারই ঠিক আছে, বাট তায়েফের যাওয়ার পেছনে ওনার যে ফিলোসফিটা বা কাজ করেছে সেটা হচ্ছে যে এই যে ফ্লেক্সিবিলিটি, হ্যাঁ, যে নতুন একটা সম্ভাবনা যাচাই করা, বা মানে নিজেকে সীমাবদ্ধ করে হচ্ছে না আর হবে না, বাদ দেই, এটা না। ঠিক আছে, উনি সব সময় ওপেন ছিলেন যে কি নতুন সম্ভাবনা, নতুন স্কোপ, আর কোথায় দাওয়াত দেওয়া যেতে পারে, আর কি করা যেতে পারে, সব সময় উনি ওপেন ছিলেন। তো তাইফে যাওয়ার পেছনে ওনার এটা একটা সাইকোলজি ছিল যে এখানে যেহেতু হচ্ছে না, কোনোভাবেই হচ্ছে না, বুঝে ফেলে যে আর হবে না এখানে, সো আমি কি করতে পারি, দাওয়াত বন্ধ করে দিব না, সো কোথায় হবে সেটা উনি চিন্তা করলেন। এবং উনি ভেবেছিলেন হয়তো তায়েফে হবে। হ্যাঁ, তো এটাও একটা প্রমাণ যে আল্লাহ রসুল যে গায়েব জানতেন না, যারা দেখবেন মানে মাজার পূজারীরা বলে যে আল্লাহ রসুল গায়েব জানতেন, এটা একটা খণ্ড, অসংখ্য জায়গা থেকে খণ্ড, কয়েক শত ঘটনা আছে সিরাতে যে আল্লাহ রসুল গায়েব জানতেন না, প্রমাণ করা যায়। মানে এটা একটা, উনি যদি জানতেন যে তাইফে অবস্থা বলতে চাইতেন না, তার মানে এটাই প্রমাণ করে যে উনি গায়েব জানতেন না, ইলমুল গায়েব ছিলেন না। হ্যাঁ, এটা মাজার পূজারীদের একটা ভুল আকীদা। তার মানে হচ্ছে আপনি বাধাকে, আপনার প্রবলেমকে, আপনার ট্রাবলকে আপনি স্থায়ী না ভেবে আপনি গতি পরিবর্তন করেন। ঠিক আছে, আপনি ভিন্ন ওয়েতে চিন্তা করেন আর কি করা যেতে পারে। হ্যাঁ, সুতরাং ক্রাইসিস মোমেন্টে আপনি অল্টারনেট চিন্তা করতে হবে আপনাকে। হ্যাঁ, যেমন এখন একটা চিন্তা করেন, এই যে বাংলাদেশ একটা বড় ইকোনমিক ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে, বাংলাদেশে কি বেকার সমস্যা বাড়ছে না কমছে? বাড়তেছে, কমতেছে। বাড়তেছে।
বাড়তেছে, এবং এটা নাকি সামনে আরো বাড়বে। হ্যাঁ, 2027-28 সাল পর্যন্ত এটা আরো বাড়বে। ঠিক আছে, তার মানে দেখেন এই জন্য এখন যারা মেন্টরিং করে, হ্যাঁ, বা কোচিং করে, তারা তাদের পরামর্শ কি? তাদের পরামর্শ হচ্ছে যে অন্ধের মতো শুধু সারাদিন চাকরিতে অ্যাপ্লাই না করে ডিফারেন্ট কিছু করার চিন্তা করে। হ্যাঁ, যে কোনোদিন কয়েক হাজার অ্যাপ্লিকেশন করার পর, হ্যাঁ, লিঙ্কডইনে তো ইজি অ্যাপ্লাই একটা অপশন আছে, যে আরো সহজ, জাস্ট ক্লিক করে রেখে দিলাম, কত টাকা চাই লিখে দিলাম, হয়ে গেল। ঠিক আছে, তো এগুলো হচ্ছে একটা ট্র্যাপ এখনকার সময়। হ্যাঁ, যে এখন সারাদিন শুধুমাত্র মানে চাকরি করে আসে বসে না থেকে ডিফারেন্ট কিছু ট্রাই করা। হ্যাঁ, সো দ্যাট আমার ইনকামের একটা পথ তৈরি হয়। হয়তো আমি যেটা পারি সেটা দিয়ে আর হচ্ছে না, সো এখন কোনটা পারলে হবে ওইটা শিখতে শুরু করা। ঠিক আছে, হয়তো আমি একটা, ধরেন ফর এক্সাম্পল, যারা কন্টেন্ট লিখতো, কন্টেন্ট রাইটার, হ্যাঁ, এখনই কন্টেন্ট রাইটারদের মেজরিটির কোনো কাজ নাই। অল্প কিছু আছে, ধরেন যারা একদম টপ মোস্ট লেভেলের চলে গেছে কন্টেন্ট রাইটার, ঠিক আছে, যারা একদম মানে আপনার মানে একটা ওয়েব পেজ লিখতে হয়তো 50,000 টাকা চার্জ করে, ওই লেভেলে ডিফারেন্ট ইস্যুস। হ্যাঁ, কিন্তু যারা এভারেজ, যারা মিডিওকার কন্টেন্ট রাইটার, ঠিক আছে, মোটামুটি একটা লামসাম বেতনে চাকরি করতো, ই কমার্সে চাকরি করতো, বা অন বিজনেসে কিছু করতো, এদের 80%ই চাকরি নাই, অথবা সামনে থাকবে না অল্প কিছুদিনের মধ্যে, বিকজ এআই এখন এত আগায় গেছে। কন্টেন্ট লেখা এখন মানুষের কাছে কোনো ইস্যুজ না। মানে এভারেজ কন্টেন্ট লেখা, হ্যাঁ, সুপার কন্টেন্ট লেখা সবসময় একটা ক্রিয়েটিভিটির বিষয়। এভারেজ কন্টেন্ট লেখা এটা এখন যদু মধু লিখতে পারে। ঠিক আছে, সুতরাং এটা, তার মানে আমি যদি কন্টেন্ট রাইটার হই, তাহলে এখন আমি ওই কন্টেন্ট রাইটিং এর দিকে বসে না থেকে নতুন কি শিখলে আমি আরো ভালো করতে পারি, অথবা এআইটাকে কিভাবে শিখলে আমি এআই দিয়ে কন্টেন্ট রাইটিংটাকে ওই লেভেলে নিয়ে যেতে পারি, সো দ্যাট আমি ওই ঝুঁকির মধ্যে না পড়ে যাই। ঠিক আছে, এটাকে বলছি রিডিরেকশন পয়েন্ট। আপনার স্কিলকে রিডিরেকশন করেন, যে এখন আমি কি করতে পারি। ঠিক আছে, বা আপনার স্ট্র্যাটেজিকে রিডিরেকশন করেন। ঠিক আছে, আপনি একটা কোম্পানি চালান, একটা বিজনেস চালান, ঠিক আছে, আপনার ফান্ড ক্রাইসিস, ঠিক আছে, আপনি বেতন দিতে পারতেছেন না। হ্যাঁ, বেতন কমায় দিচ্ছেন, কিন্তু কয়দিন কমায় দিবেন? দেখা যাচ্ছে এরপর আপনি ছাঁটাই করা শুরু করলেন। সো আপনি কি ছাঁটাই করতে 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 বন্ধ করে দিবেন? না, তখন আপনি রিডিরেকশন করেন। হ্যাঁ, যে হয়তো আপনি কোনোদিন ইনভেস্টমেন্ট নেন নাই, সো এখন আপনি একটু ইনভেস্টমেন্ট নেওয়ার চিন্তা করতে পারেন। ঠিক আছে, ওইটা আর কি। হ্যাঁ, যে সবসময় একই রকম না থেকে আমার পরিস্থিতির উপর ভিত্তি করে আমি আমার স্ট্র্যাটেজিকে রিডাইরেক্ট করা। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার ক্রাইসিস মোমেন্টের একটা গুরুত্বপূর্ণ লেসন, যে মানে যেভাবে চলছি সেভাবেই চলবো, মরে গেলেও এভাবেই চলবে, এটা না। ফ্লেক্সিবিলিটি, অ্যাডাপ্টেবিলিটি এবং রিডিরেকশন, এটা কিন্তু আপনাকে ক্রাইসিস মোমেন্টে বাঁচিয়ে রাখবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এটা সবসময় কম বেশি সত্য, বাট ওই যে একটা কথা বলে না, যে নিজের ঢোল নিজে পেটাতে হয়, যদি আপনি অন্যকে পেটাতে দেন তাহলে এটা ভেঙে যেতে পারে। এটার সাথে কি এগ্রি করেন আপনারা? দেখি তো, এটা এটা নিয়ে কে কে এগ্রি করেন, আগে তারা হাত তোলেন। অর্থভেদে এগ্রি করার ব্যাপার আসবে। না, ধরেন আপনি মিথ্যা কিছু বলেন, আপনার ব্যাপারে আপনি সত্যটাই বলেন, কিন্তু ও আচ্ছা, না না, এই ব্যাপারে আপনি বলা কি যাবে নিজেকে বলতে, অনেকে না। মানে এটা কে কে বলেন যে ঠিক আছে, আমি যেটা পারি এটা আমি বলতে চাই, আমি নিজেকে তুলে ধরতে চাই, আমি নিজেকে এক্সপ্রেস করতে চাই, এটা কারা কারা আছে? অনেক সময় তো পরিস্থিতির কারণে বলতেই হয়, নাহলে তো মানে পক্ষ সমর্থন না করলে টেকা যায় না। আর সবসময় বলি না। এটা আচ্ছা, ওস্তাদ সিনারিও টু জি, সিনারিও ভেরি করবে। যেমন সূরা যেমন ইউসুফ আলাইহিসসালামের যে ঘটনাটা ছিল, যে যখন ইন্নি আশেপাশে হাফিজুন লোকজন, আলিম। হুম, জি, ওই যে বলছিল যে ইন্না খয়রা, ওই যে আপনি আমাকে কি করেন, কলা জাআলনি আলা খাজাইনিল আরদ, আপনি আমাকে রাজকোষের দায়িত্ব দেন। জি ইন্নি জি 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 হাফিজুন আলিম, আমি হলাম ভালো ম্যানেজার এবং ভালো এক্সপার্ট সাবজেক্ট, এই বিষয়ে আমার এক্সপার্টিজ আছে। সো উনি জি চেয়ে ওস্তাদ, নিয়েছেন। ঠিক আছে, জি হ্যাঁ, সুতরাং এটা কিন্তু একটা পজিটিভ বিষয়। ঠিক আছে, যে আপনার কাছে যদি মানে আপনার যে স্কিল আছে, এক্সপার্টিজ আছে, আপনি এটা এক্সপ্রেস করবেন।
হয়তো এটা দিয়ে উম্মার কোনো কাজে আসবে। এটা নিয়ে আমাদের বিশেষ করে এই দিনী সোসাইটির মধ্যে প্রচন্ড রকম স্টিগমা আছে। আমরা মনে করি যে না মানে কোনো একটা কিছু পারলে চুপ করে থাকতে হবে। আমি গ্রাফিক্স ডিজাইন পারি কিন্তু বলবো না, বললে বোধহয় রিয়া হয়ে যাবে। এগুলো একেবারে শয়তানের ওয়াসওয়াসা। হ্যাঁ, আমি একটা ভালো জিনিস লিখতে পারি, আমি লিখবো না, লিখলে বোধহয় রিয়া হয়ে যাবে। হ্যাঁ, মানুষ আমি আল্লাহকে আল্লাহর জন্য করি, আমি চুপ করে বসে থাকবো, কিছু করা যাবে না। এটা একটা শয়তানের ওয়াসওয়াসা। আপনি যেটা পারেন সেটা আপনি প্রকাশ করবেন, বাট উইথ হিউমিলিটি, হাম্বলনেস। হ্যাঁ, ভদ্রভাবে। এটাকে মানে ইয়া হিসাবে না, আমি কি হুনুরে ওইটা না। আমি এটা পারি, সো আমি এটা করতে চাই, হয়তো আমি আমি কিছু মানুষকে এটাতে হেল্প করতে পারবো, এই সেন্সে আমি, এই নিয়তে আমি বলবো, ঠিক আছে? তো এইটা হলো একটা বিষয়। আবার এখানে একটা ব্যালেন্স করতে হবে। আমি পারি, আমি এটাকে জানাবো, বাট যখন আমি এটা ইমপ্লিমেন্টেশনে যাব, আমি চুপচাপ কাজ করব। মানে খুব বেশি ঢোলও পিটাবো না যে দেখা যাচ্ছে করি দুইটা বলি ছয়টা, সেটা না। যদি দুইটা পারি দুইটাই বলবো, যদি করতে দেয় ওই দুইটাই খুব ভালো মতো করব, ঠিক আছে? সাইলেন্টলি কাজ করা। হ্যাঁ, কারণ একটা কথা আছে যে অ্যাকশন স্পিক্স লাউডার দ্যান ওয়ার্ডস। হ্যাঁ, যে আপনি মানে শব্দের চাইতে আপনি কত কথা বললেন, তার চাইতে আপনি কি কি কাজ করলেন সেটা বেশি গুরুত্বপূর্ণ। মানুষ আপনার কথা মনে রাখবে না, মানুষ আপনার কাজকে মনে রাখবে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে লো প্রোফাইল এক্সিকিউশন বলে। লো প্রোফাইল এক্সিকিউশন মানে যেন তেন ভাবে কাজ করে ছেড়ে দিব তা না। লো প্রোফাইল এক্সিকিউশন মানে নীরবে কাজ করে যান। হ্যাঁ, মানুষকে বলার দরকার নাই যে এটা করতেছি ওইটা করতেছি। একটা হলো আপনি কি পারেন সেটা আপনি বলবেন আপনার ব্র্যান্ডিং পারপাসে, পার্সোনাল ব্র্যান্ডিং দরকার আছে। কিন্তু আপনি কি করছেন ওইটা বলার দরকার নাই মানুষকে। মানে ঢাক ঢোল পিটায় বলা দরকার নেই, আপনি সাইলেন্টলি কাজ করে যান আপনার মতো। আল্লাহ যদি কবুল করে, মানুষ আপনার পেছন পেছন করবে। হ্যাঁ, আপনার কাজটা যদি আল্লাহ এভাবে কবুল করে যে এটা উম্মার জন্য ভালো কাজ, দিনের জন্য ভালো কাজ, আল্লাহ যদি কবুল করে নেয়, আপনি কোন দিক থেকে যে মানুষ আপনাকে ফলো করবে, আপনার কাজকে ফলো করবে, আপনাকে সাপোর্ট দিবে, আপনি চিন্তাও করতে পারবেন না। আপনার ধারণার বাইরে থেকে সাপোর্ট আসবে। ঠিক আছে, এটাকেই বলা হচ্ছে লো প্রোফাইল এক্সিকিউশন। তো ক্রাইসিস মোমেন্টে, বিশেষ করে স্বাভাবিক সময় তো বটেই, ক্রাইসিস মোমেন্টেও এই লো প্রোফাইল এক্সিকিউশনটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যে নিজেকে অনেক বেশি দেখানো। কারণ এই সময়ে অনেক ক্রাইসিস মোমেন্টে অনেক শত্রু থাকে মানুষের। মানে এটা একটা মানে পরিস্থিতিটা খুব একটা সুবিধাজনক পরিস্থিতি না। তো এই সময় আপনি নীরবে কাজ করে যাবেন। হ্যাঁ, কথা কম বলবেন, কাজটা বেশি করবেন। ক্রাইসিস মোমেন্ট চলে গেলে আবার দরকার হলে আপনি একটু মার্কেটে একটু ইয়া করেন, কথাবার্তা বলেন, বাট ক্রাইসিস মোমেন্টে লো প্রোফাইল এক্সিকিউশন খুবই গুরুত্বপূর্ণ। মানুষকে না দেখানো। হইতে পারে আপনি একটা ভালো কিছু করছেন যেটা ক্রাইসিস মোমেন্টে আপনার আইডিয়া হ্যাক হতে পারে, হাইজ্যাক হতে পারে, অথবা আপনার রিসোর্স হাইজ্যাক হতে পারে। কোনো না কোনো একটা বিপদ আপনি পড়ে যেতে পারেন, কারণ ক্রাইসিস মোমেন্টে আপনার কম্পিটিটর আপনার পিছনে লেগে আছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে গিয়েছিলেন, উনি কি ঢাক ঢোল পিটিয়ে কাফেলা নিয়ে গেছিলেন তায়েফে? না, উনি কিভাবে গেছেন? শুধু একজনকে সাথে নিয়ে গেছিলেন। শুধু একজনকে সাথে নিয়ে, জায়েদ জায়েদ বিন জায়েদ হারিসাকে, বিন এবং হারিসাকে নিয়ে, হ্যাঁ। পায়ে হেঁটে। পায়ে হেঁটে। জি। আপনি চিন্তা করতে পারবেন না, এখনই তায়েফে যাওয়ার পথ গাড়িতে গেলেও এত পাহাড়, মানে উপরে উঠলে মনে হয় যে কয়শো ফিট উপরে চলে আসছি। তাহলে ওই পাহাড়ের উপর দিয়ে পায়ে হেঁটে কিভাবে উনি গিয়েছেন? সুতরাং ক্রাইসিস মোমেন্টে আপনি ঢাকঢোল পেটাবেন কম, কাজ করবেন বেশি, নীরবে কাজ করবেন। এটাকে বলা হচ্ছে লো প্রোফাইল এক্সিকিউশন। এবং ওই যে এর আগেরটা যেটা বলেছিলাম যে নেটওয়ার্কিং, ওইটার সাথে কিছুটা সিমিলার, যে কার সাথে কিভাবে ডিল করবেন এইটা আপনাকে ক্রাইসিস মোমেন্ট শিখাই দেয়। বললাম না যে যারা আপনার সাথে থাকে তাদের সাথে একরকম, যারা আপনাকে ভুলে যায় তাদের সাথে একরকম। আবার দেখেন, যখন আল্লাহ রসুল তায়েফে গেলেন, উনি কি প্রথম দিন কি ঘরে ঘরে গিয়ে দাওয়াত দেওয়া শুরু করেছেন, নাকি স্পেসিফিক একটা সেগমেন্টকে বেছে নিয়েছেন? স্পেসিফিক সেগমেন্ট নিয়েছিলেন। সেগমেন্ট। উনি চিন্তা করলেন প্রথমে নেতাগুলোকে দাওয়াত দেই, যদি তারা অ্যাকসেপ্ট করে তাহলে
তারা অ্যাকসেপ্ট করলে যেটা হবে যে তাদের গোত্রের অনেকে এমনি ইসলাম গ্রহণ করবে, যেমন সাদ বিন মুয়াজ বড় নেতা ছিলেন আনসারদের। সাদ বিন মুয়াজ যেদিন ইসলাম গ্রহণ করলেন, সকালবেলা ইসলাম গ্রহণ করেছেন, সন্ধ্যাবেলা ওনার পুরো গোত্র মুসলমান হয়ে গেছে। কারণ কি? কারণ নেতা ইসলাম মুসলমান হয়ে গেছে, তো ফলোয়ার তো মুসলমান হবেই। গোত্রভিত্তিক সোসাইটিতে এভাবে কাজ করতো, নেতা সাইকোলজি ফলো করতো। তো আল্লাহ রসুল চিন্তা করলে যে জনে জনে দাওয়াত না দেয়, নেতাগুলোকে দাওয়াত দিই। তো নেতারা মুসলমান হতে এরা মুসলমান হবে, তো হলো না যখন, তখন উনি পথে পথে দাওয়াত দিতে আসলেন এবং সেখানেও একটা রিজেকশন হলো। সুতরাং সবাইকে একভাবে ডিল না করে কাকে কার সাথে কিভাবে ডিল করবেন, ক্রাইসিস মোমেন্টে এটা আরো গুরুত্বপূর্ণ। এমনি সময়ও গুরুত্বপূর্ণ, ক্রাইসিস মোমেন্টও এটা গুরুত্বপূর্ণ। এবং স্টেপ বাই স্টেপ প্রবলেম সলভিং এর দিকে যাওয়া, একসাথে অনেক প্রবলেম সলভ না করে সেগমেন্টেশন করে আগানো। ঠিক আছে, প্রথমে এটা যাই, এইটা না হলে এটা যাই, ওইটা না হলে ওইটা যাই। সো প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, এভাবে ব্যাকআপ প্ল্যান রেডি রাখা। রিস্ক ম্যানেজমেন্ট এটাকে কন্টিনজেন্সি বলে। সো কন্টিনজেন্সি প্ল্যান রেডি রাখা এবং স্টেপ বাই স্টেপ প্রবলেম সলভিং এর চেষ্টা করা। হ্যাঁ, ক্রাইসিস মোড একসাথে সবকিছু করার চেষ্টা না করা। এবং একটা বিষয় আমাদের কন্টেম্পোরারি ক্রাইসিস ম্যানেজমেন্টে, সেকুলার ডোমেইনে প্রচন্ডভাবে উপেক্ষিত, সেইটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুলের বিষয়টা। ঠিক আছে, আমরা মনে করি যে আপনি নিজেকে যত বড় দেখাবেন, হ্যাঁ, নিজেকে যত আপনি মানে নিজের দুর্বলতাকে আপনি যত হাইড করবেন এবং নিজের দুর্বলতাগুলোকে যত অস্বীকার করবেন, একটা ফেক ভাব ধরে থাকবেন, তত বেশি বোধহয় আপনি স্মার্ট, তত বেশি আপনি স্মার্ট। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে ডিফারেন্ট। আপনার দুর্বলতাগুলোকে আপনি কোথায় প্রকাশ করবেন? কোথায়? আল্লাহ আল্লাহর কাছে। আল্লাহর কাছে। আল্লাহর হ্যাঁ, কাছে। মানুষের কাছে না, জনে জনে না। আমরা এখন কি করি? জনে জনে দুর্বলতা প্রকাশ করে বেড়াই, ভাই আমাকে দিয়ে হলো না, এত বিপদ, ও আমাকে এত বড় ক্ষতি করলো। দেখেন, আল্লাহ রসুলকে একদিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করতেছে যে আপনার জীবনে সবচেয়ে কঠিন দিন কোনটা ছিল? তো তিনি বলছেন যে যেদিন আমি ওই যে তায়েফের যে তাদের 3 ভাই, তাদের আব্বার নাম ছিল আব্দু ইয়ালিল। তো আল্লাহ রাসূল বলছেন যেদিন আমি আব্দু ইয়ালিলের ছেলেদের কাছে দাওয়াত পেশ করেছিলাম আর তারা আমাকে উপেক্ষা করেছিল, কষ্ট দিয়েছিল, ওইটা আমার জন্য সবচেয়ে কঠিন দিন ছিল, তাইফের দিনটা। এবং এখানে বলে উনি থেমে গেছেন, আর বলেননি সেদিন আমাকে এভাবে পথের মধ্যে মেরেছিল, হ্যাঁ আমার পায়ের মধ্যে রক্ত জমে গেছিল, এত কষ্ট দিয়েছিল। আর একটা কথাও বললেন, শুধু বললেন যেদিন আমি আব্দু ইয়ালিলের ছেলেদের কাছে দাওয়াত দিয়েছিলাম। সুতরাং কষ্ট, এবং যখন উনি ফিরে আসছে তাইফ থেকে বের হয়ে রক্তাক্ত হয়ে, এক আঙ্গুর বাগানের মধ্যে আশ্রয় নিলেন, হাত তুলে একটা দোয়া করলেন। হ্যাঁ, এটা আপনার অবশ্যই আজকে এই দোয়াটা আপনারা আপনাদের নেটে থাকলে, নেটে অথবা সিরাত বই কাছে থাকলে দেখবেন। হ্যাঁ, এই দোয়াটা একবার পড়বেন। এবং এই দোয়ার মধ্যে ক্রাইসিস মোমেন্টে কিভাবে আল্লাহর কাছে চাইতে হয় সেটা আল্লাহ রসুল শিখিয়ে গেছেন। নিজের দুর্বলতাকে স্বীকার করা, দুইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা, যেটার মধ্যে ক্রাইসিস মোমেন্টে আপনি আল্লাহর কাছে নিজের ক্ষুদ্রতাকে প্রকাশ করবেন। সবসময় এটা দোয়ার একটা আদব, যে আল্লাহর বড়ত্ব প্রকাশ করা এবং নিজের ক্ষুদ্রতা প্রকাশ করা, এরপর আল্লাহ রসুলের উপরে দরুদ পড়া। এই 3টা জিনিস করলে দোয়া কবুলের সম্ভাবনা বেড়ে যায়। সবসময় এটা সত্য, ক্রাইসিস মোমেন্টে আরো বেশি সত্য। ঠিক আছে, আল্লাহ রসুল এটা সবাই আপনারা দেখবেন আছে ক্লাসের পর উনি কি বলে দোয়া করেছিল। এবং দোয়ার মাঝখানে উনি একটা কথা বলেছিল, বলতে পারবেন মানে ঠিক কোন কথাটা আমি শুনতে চাচ্ছি, বা ক্রাইসিস মোমেন্টের সাথে দারুণভাবে কানেক্টেড একটা কথা উনি বলেছিল। বলতে পারেন কালজয়ী শিক্ষা, কিয়ামত পর্যন্ত যত ক্রাইসিস একটা মানুষ ফেস করতে পারে, এইটা যদি সে মাথায় রাখে, তার জন্য ক্রাইসিস সহজ হয়ে যাবে। তুমি যদি আমার প্রতি সন্তুষ্ট থাকো তাহলে এই কোনো কষ্টই নেই, এরকম একটা মনে হয়। Yes. এক্স্যাক্টলি, যে তুমি যদি আমার প্রতি সন্তুষ্ট থাকো তাহলে এটা আমি কোনো পরোয়া করি না। ঠিক আছে, তার মানে এটাকে বলে ওই যে আমাদের লাইফে দুইটা কনসার্ন, দুইটা সার্কেল আছে। হ্যাঁ, একটা হচ্ছে বলে, ধরেন এটা হচ্ছে আপনার সার্কেল অফ কি, এটা হচ্ছে সার্কেল অফ কনসার্ন, আর বাইরেরটা হচ্ছে আপনার সার্কেল অফ ইনফ্লুয়েন্স। সার্কেল অফ কনসার্নের মধ্যে ওই জিনিসগুলো যেটা নিয়ে আপনি খুব কনসার্ন, ঠিক আছে, এটা নিয়ে আপনি
মানে আপনার দিন রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে। আর সার্কেল অফ ইনফ্লুয়েন্স হচ্ছে, সরি আমি একটু ভুল বলছি, বাইরেরটা হচ্ছে সার্কেল অফ কনসার্ন আর ভেতরেরটা হচ্ছে সার্কেল অফ ইনফ্লুয়েন্স। যে জিনিসগুলোকে আপনি প্রভাবিত করতে পারেন, যেমন আপনি কি প্রভাবিত করতে পারেন, আপনার ক্যারিয়ারের গতিপথ আপনি প্রভাবিত করতে পারেন, আপনার সংসারে শান্তি আসবে কিনা এটা আপনি প্রভাবিত করতে পারেন, আপনার সন্তানদের তরবিয়তে আপনি প্রভাবিত করতে পারেন, ঠিক আছে, আপনার বন্ধু বান্ধবকে দাওয়াত দেওয়া এটা আপনি আপনার ইনফ্লুয়েন্সের মধ্যে আছে। আর কিছু জিনিস হচ্ছে সার্কেল অফ কনসার্ন, যেটা আপনি আপনার কোনো হাত নাই, খালি হা হুতাশ করা। যেমন দেশটা রসাতলে গেল, তাই না? তারপর হচ্ছে এই জাতির কিছু হবে না, বাঙালি জাতিকে দিয়ে কিছু হবে না, ঠিক আছে। তারপর হচ্ছে এই দেশে থেকে কিছু হবে না, এটা হচ্ছে আরেকটা কমন কথা। হ্যাঁ, যেন যেন বা এই দেশে যারা আছে তারা কেউই কিছু করতে পারতেছে না, এই দেশের কোনো ভবিষ্যৎ নাই। এগুলো হচ্ছে সার্কেল অফ কনসার্ন, যা হা হুতাশ। তো আপনার সার্কেল অফ ইনফ্লুয়েন্স যত বাড়বে, হ্যাঁ, এই মানে আপনার স্ফেয়ারটা যত বড় হবে, বাইরের স্ফেয়ারের এরিয়াটা তত কমবে না? হ্যাঁ। আর আপনার ভেতরের স্ফেয়ারটা যত ছোট হবে, আপনার ইনফ্লুয়েন্সের ক্ষেত্র যত ছোট হবে, আপনার হা হুতাশের ক্ষেত্র তত বড় হবে কিনা? জি। তো আল্লাহ রসুল বলতেছেন যে তুমি যদি আমার আমার উপরে সন্তুষ্ট হয়ে যাও বা রাগ না করো, আমার আর কোনো পরোয়াই নাই, আমি কিচ্ছু কেয়ার করি না। দ্যাট মিনস আল্লাহ রসুলের যদি বাইটটা সার্কেল অফ কনসার্ন হয়, মানে ওনার সার্কেল অফ ইনফ্লুয়েন্স এতটুকু, এইরকম অলমোস্ট, ঠিক আছে, যে সার্কেল অফ কনসার্ন নাই বললেই চলে। উনি বলছেন যে, তুমি যদি আমার উপর রাগ না করো, আমার আর কোনো সার্কেল অফ কনসার্ন নাই। ওনার জীবনে হাহুতাশ বলে কিছু ছিল না, এইটা কেন হলো না, ওইটা কেন হলো না, হাই রে কিছু হচ্ছে না। হ্যাঁ, খারাপ লাগতো মানুষ রিজেক্ট করলে, কষ্ট পেতেন যে মানুষ আমার কথাটা শুনতেছে না, কিন্তু ওইটা ওনার সার্কেল অফ কনসার্নের ডেফিনেশনের মধ্যে পড়ে না, যে কাজ না করে হাউতাশ করতেছে, উনি যে সর্বোচ্চ চেষ্টা করতেছে। তাই এটা আল্লাহ তাআলা বলছেন যে ফালাআল্লাকা বাখিউন নাফসাকা, যে আপনার মনে হচ্ছে আপনি যেন আপনার নফসকে ধ্বংস করে দিবেন। কেন? যে তার আপনার কথা শুনতেছে না, ঠিক আছে। সুতরাং এটা আল্লাহ রসুলের লাইফে সার্কেল অফ কনসার্ন বলে কিছু ছিল না, হাহুতাশ বলে কিছু ছিল না। আল্লাহ যদি আমার উপর খুশি হয়, আমি 100% হ্যাপি, হাহুতাশের তো কিছু নাই। সুতরাং এটা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা, যে আপনি যতই আপনার সার্কেল অফ কনসার্নটা বড় হবে আর সার্কেল অফ ইনফ্লুয়েন্সটা ছোট হবে, আপনার মানুষকে প্রভাবিত করার, একটা ইনফ্লুয়েন্সিয়াল কাজ করার স্কোপ যত কমবে, ক্রাইসিস মোমেন্টে আপনি তত দ্রুত ভেঙে পড়বেন। আর আপনার সার্কেল অফ ইনফ্লুয়েন্স যত বাড়বে আর এই হাহুতাশ করার অভ্যাস যত কমবে, ক্রাইসিস মোমেন্টে তত ভালো সার্ভাইভ করতে পারবে না, ঠিক আছে। এবং ওই যেটা বললাম না যে একটু আগে, যে কখন আপনি গতিপথ পরিবর্তন করবেন, একটা হচ্ছে না আরেকটা করি, ওটা হচ্ছে না আরেকটা করি। সো ক্রাইসিস মোমেন্টে এই যে আপনার অল্টারনেট চিন্তা করা, প্ল্যান বি ট্রাই করা, প্ল্যান বি হলো না, প্ল্যান সি ট্রাই করা, প্ল্যান সি হচ্ছে না, সো নতুন একটা প্ল্যান নিয়ে কাজ করি আবার, এটাকে বলা হয় স্ট্র্যাটেজিক রিট্রিট। হ্যাঁ, যে ভুল জায়গায় এনার্জি খরচ করবেন, আমি জানি এটা হচ্ছে না, তারপরেও সারা জীবন আপনি ট্রাই করে যান। এটা নিয়ে খুব চমৎকার একটা ফ্রেজ আছে, সে কিওরবেগের একটা কথা আছে, আমি ভুলে গেছি কথাটা, মানে ভুল কথা, কথাটা অনেকটা এরকম, যে আপনি যদি সারা জীবন একই ওয়েতে এফোর্ট দেন, তাহলে সারা জীবন আপনি একই ফল পাবেন। যদি না আপনি নতুন কিছু চান, তাহলে আপনাকে নতুন ওয়েতে ট্রাই করতে হবে, ঠিক আছে। বাট অনেক একটা ফ্রেজ আছে, এটা ওনার খুব চমৎকার, আমি কখনো পেলে শেয়ার করবো আপনার সাথে। মানে আপনি জানেন যেটা হবে না, বাট তারপর আপনি ট্রাই করেই যাচ্ছেন, করেই যাচ্ছেন, করেই যাচ্ছেন, তা সারা জীবন ওই ঘুরপাক খেতে হবে। আর যদি আপনি নতুন কিছু ট্রাই করেন, সো হয়তো আপনি বেটার কিছু পাবেন ওইখান থেকে। হ্যাঁ, তো এটাই বলছে, যখন তায়েফ থেকে ফিরে আসলেন, তো তায়েফে কাজ হলো না। উনি তায়েফ থেকে ফিরে আসলেন, তায়েফ থেকে ফিরে আসার পর কি হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে ইসরা এবং মেরাজে নিয়ে গেলেন। হ্যাঁ, তার থেকে ফিরে আসার পর ওনার স্ত্রী মারা গেলেন, ওনার চাচা মারা গেলেন,
এরপর আল্লাহ ওনাকে ইসরা মিরাজে নিয়ে গেলেন। ইসরা মিরাজ থেকে আসার পর কি হলো, আকাবার শপথ হলো এই যে এই যে ওই রেজিলিয়েন্স বা ওই গ্রোথ। রেজিলিয়েন্স মানে কি, লেগে থাকা, নাছোড়বান্দা। আপনি যদি লেগে থাকেন, একটা সময় এমন একটা জায়গায় হিট করবে, আল্লাহ আপনাকে মিলাই দেবে কোন দিক থেকে আপনি বুঝতেও পারবেন না। হ্যাঁ, তখন মনে হবে যে পুরো টেবিলটা উল্টায় যাবে। একটা ভয়ঙ্কর ক্রাইসিসে ছিলাম, এখন আল্লাহ যেন একদম দুহাত ভরে দিয়েছে। হ্যাঁ, তো দেখেন উনি নবুয়তের 10ম বছরে এতগুলো ক্রাইসিস, উনি স্ত্রী মারা গেছে, চাচা মারা গেছে। হ্যাঁ, উনি তায়েফে এত নির্যাতিত হয়ে ফিরে আসলো, চারদিকে অন্ধকার দেখতেছেন। এর মাত্র 1 বছরের মাথায় মদিনা থেকে কিছু মানুষ এসে ওনাকে ওয়েলকাম করলো। ঠিক আছে, সো ক্রাইসিস মোমেন্টে যদি আপনি ওই যে সার্কেল অফ ইনফ্লুয়েন্সটা নিয়ে ধরে থাকতে পারেন, এবং আপনি যদি স্ট্র্যাটেজিক রিট্রিট করতে পারেন, আপনি সঠিক পজিশনে যেতে পারেন, পজিশনিং করতে পারেন নিজেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রোথ কোন দিক দিয়ে দিবে টেরও পাবেন না। ঠিক আছে, সো 1 মিনিট দাঁড়ান, ঠিক করি। হয়ে গেল। স্লাইড কি এখন দেখতে পাচ্ছেন বলেন তো? না, না, দেখতে পাচ্ছি না। ওকে, আচ্ছা। এখন দেখা যায়? এখন দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে? ওকে, এখন দেখা হ্যাঁ, যাচ্ছে। দেখা যাচ্ছে। ওকে। আবার দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উহুদের যুদ্ধে, মানে মুসলিমরা অলমোস্ট জিতেই যাচ্ছে, তাই না, মুশরিকরা একদম প্রাণ ভয়ে পালাচ্ছে, এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জাবাল আইনাইন, এখন এটাকে বলে জাবাল রুমাত, একটা ছোট্ট পাহাড় উহুদ পাহাড়ের সামনে, এই পাহাড়ের উপরে 50 জন তীরন্দাজকে তিনি বসালেন এবং বলে, তোমরা যদি দেখো যে পাখি ছোঁ মেরে আমাদের মাথা থেকে মগজ ঠুকরে খাচ্ছে, তারপরও তোমরা এখান থেকে নামবা না, কারণ এখান থেকে নামলেই মুসলিমরা পেছন থেকে শত্রুরা আক্রমণ করবে। তো যখন কাফির মুশরিকরা পালাতে শুরু করেছে, ময়দানের সাহাবীরা গনিমত সংগ্রহ করতে শুরু করেছেন, তখন তীরন্দাজ যারা ছিলেন তারা ভাবলেন যে এখন তো যুদ্ধ শেষ, আল্লাহ রসুল বলেছে যুদ্ধের ময়দানে না নামতে, এখন তো যুদ্ধ শেষ, তো আমরা নেমে যাই। তারা নেমে গেলেন এবং এই সুযোগে খালিদ বিন ওয়ালিদ উনি জাস্ট অবজার্ভ করতেছিলেন যে কোন জায়গাটা দিয়ে ঢোকা যায়, কোন জায়গা দিয়ে যুদ্ধক্ষেত্রে মানে ওই মানে চালটা, দানটা পাল্টে দেওয়া যায়। যখন দেখলেন তীরন্দাজরা নেমে গেছে, উনি ঘোড়া ছুটিয়ে ঢুকে গেলেন এবং পেছন থেকে মুসলিমদেরকে আকস্মিক আক্রমণ করে বসলেন। এর ফলে মুসলিমরা হতবুদ্ধি হয়ে গেল এবং তারা দিক বিদিক ছোটাছুটি করতে শুরু করলো। এই দৃশ্য দেখে সামনে থেকে যে মুসলিমরা পালাচ্ছিল, তারাও আবার, মুশরিকরা পালাচ্ছিল, তারা আবার ঘুরে আসলো এবং সামনে এবং পেছনে দুই দিক থেকে মুসলিমরা আক্রমণে একরকম মানে নাজেহাল অবস্থা হয়ে গেল মুসলিমদের। অসংখ্য সাহাবী শহীদ হয়ে গেলেন। ঠিক আছে, এজন্য তখন হঠাৎ করে আব্দুল্লাহ ইবনে কামিয়া নামে এক মুশরিক, সে মুসাব বিন উমায়েরকে শহীদ করে দিল। এবং মুসাব বিন উমায়ের ছিলেন অনেকটা আল্লাহ রসুলের মতো দেখতে। ঠিক আছে, উনি ছিলেন আল্লাহ রসুলের মতো দেখতে। তো একটা গুজব রটে গেল যে আল্লাহ রসুল নিহত হয়েছে। তখন আল্লাহ রসুলের সামনে একটা অপশন, যে উনি একটা জায়গায় আহ মানে থেকে উনি যুদ্ধটা অবজার্ভ করতেছিলেন, আড়ালে ছিলেন। তো উনি দেখলেন যে যদি আমি এখন বসে থাকি চুপচাপ, তাহলে নিশ্চিত পরাজয়, এবং উহুদের পরাজয়ের কনসিকুয়েন্স কি হবে বুঝতেই পারছেন। কিন্তু আমি যদি এখন বের হয়ে এসে আমার জীবনে ঝুঁকি নিয়ে হলেও যদি এই যে গুজব ছড়ালো যে মোহাম্মদ মারা গেছে, আমি যদি এই গুজবটা ভুল প্রমাণ করি, হ্যাঁ, আমি যদি এই গুজবটা কন্ট্রোল করতে পারি, তাহলে হয়তোবা যুদ্ধের চাল পাল্টেও যেতে পারে। ঠিক আছে, তিনি কি করলেন, এই দ্বিতীয়টাই বেছে নিলেন। তিনি ওই তার তাঁবু থেকে বের হয়ে আসলেন এবং তিনি মুসলিমদেরকে ঘোষণা দিলেন যে আহ মানে তোমরা যুদ্ধের ময়দানে ফিরে আসো। তো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিলেন, তখন মুশরিকরা আল্লাহ রসুলের কণ্ঠ শুনে, যারা তার কণ্ঠের সাথে পরিচিত ছিল, তারা ভাবলো আরে মোহাম্মদ না মারা গেছে, তার মানে এখনো মারা যায়নি। তো তারা তখন আল্লাহ রসুলকে দেখে ফেললেন, তিনি যেহেতু বের হয়ে আসছেন ডাক দেওয়ার জন্য,
তখন তারা চিন্তা করলেন যে অন্য সাহাবীরা আল্লাহ রসুলের আশেপাশে ছুটে যাওয়ার আগেই আমরা ছুটে যাই এবং মোহাম্মদকে হত্যা করি। তো তারা মানে কয়েকশো মুশরিক তারা ছুটে গেল। তখন আল্লাহ রসুলের চারপাশে মাত্র 9 জন সাহাবী ছিলেন, 7 জন আনসার এবং 2 জন মুহাজির। এবং এভাবে এই কয়েকশো মুশরিকের এগেইনস্টে এই 9 জন সাহাবী নিজেদের জীবন ঝুঁকি নিয়ে আল্লাহ রসুলকে সেদিন হেফাজত করেছিলেন। আপনারা সিরাতের বই থেকে পড়ে নিতে পারবেন। অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা, ঠিক আছে। এবং এই মোমেন্টটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাতের একেবারে দ্বার প্রান্তে চলে গেছিলেন। তো দেখেন ক্রাইসিস মোমেন্টে, এবং এই যে আল্লাহ রসুল বের হয়ে আসলেন, এবং এই বের হয়ে আসা কিছু সাহাবীর জীবন, এটার কারণে আল্লাহ তাআলা কবুল করলেন, তারা শহীদ হয়ে গেলেন। কিন্তু এর বিনিময়ে মুসলিমরা একটা বিশাল বড় ক্ষতির হাত থেকে বেঁচে গেল। সেটা হচ্ছে উহুদের সরাসরি পরাজয় থেকে তারা বেঁচে, হ্যাঁ মুসলিমরা জেতেনি কিন্তু পরাজিতও হয়নি। এটা একটা টাই ছিল, উহুদের যুদ্ধটা সমান সমান, ঠিক আছে। সুতরাং ক্রাইসিস মোমেন্টে একটা গুজব আপনার পুরো পরিকল্পনাকে ভণ্ডুল করে দিতে পারে, আপনার পুরো টিমকে ধ্বংস করে দিতে পারে, আপনার পুরো বিজনেসকে ধ্বংস করে দিতে পারে, ঠিক আছে। এজন্য এটা তো সবসময় সত্য, ক্রাইসিস মোমেন্টে আরো সত্য আপনার কমিউনিকেশনটা যেন সবচেয়ে স্ট্রং হয়, আপনার টিমের বন্ডিংটা যেন সবচেয়ে স্ট্রং হয়। কারণ ক্রাইসিস মোমেন্টে গুজব ছড়ায় বেশি। একটা উদাহরণ দিতে পারবেন কেউ? নট অনলি প্রফেশনাল লাইফ থেকে, পার্সোনাল লাইফ থেকে হতে পারে, আপনার দেখা কোনো একটা ঘটনা হতে পারে, ক্রাইসিস মোমেন্টে গুজব ছড়ায় বেশি। এনি এক্সাম্পল? কোভিড এর সময় অনেক গুজব রটেছিল, যেগুলা বাস্তবিক অর্থে আসলে সত্য ছিল না। ওস্তাদ ফেসবুকে বেশি গুজব ছড়ায়, দেখা যায় যাদের সমস্যা তারা নিজেরা আছে বিপদে ক্রাইসিসে, আর চারপাশে মানুষ আরো বেশি মানে ঘোলাটে করে ফেলে। আর বর্তমান মানে বাস্তব জীবনে তো এরকম হয়, ব্যক্তিগত জীবনে প্রায়ই হয়। ব্যক্তিগত জীবনের অনেক উদাহরণ দেওয়া কোন একটা সম্ভব। স্পেসিফিক কেস কি কেউ শেয়ার করতে পারবেন ভাইরা? আমার একজন ফ্রেন্ডের ওস্তাদ রিসেন্টলি হচ্ছে ডিভোর্স হয়েছে তার হাজবেন্ডের সাথে, হাজবেন্ডের রিলেশনশিপের কারণে। কিন্তু এখন আস্তে আস্তে যত সময় যাচ্ছে ইয়ে হচ্ছে যে আমার ফ্রেন্ডের এরকম থাকতে পারে, আমার ফ্রেন্ড এটা করতো, এটা করতো, এরকম বিভিন্ন ধরনের গুজব এখন ছড়াচ্ছে এবং এটা তার মনোবলটাকে আরো ভেঙে দিচ্ছে এবং তার ইমানও মাঝে মাঝে নষ্ট হয়ে যাচ্ছে। এটা একটা উদাহরণ ওস্তাদ আমার মনে হচ্ছে। ওস্তাদ আয়সা রাদিয়াল্লাহু আনহা হারিয়ে গিয়েছিল, আহ, তখন ওটা একটা ক্রাইসিস মুভমেন্ট হয়ে গেল ওনার হার্ট হারিয়ে যাওয়ার কারণে, এবং তারপরেই তো যে গুজবটা ছড়ালো আয়সা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে। হ্যাঁ আশিক, কিছু বলবা? ওকে, তো যেটা বলতে চাচ্ছিলাম যে এই ক্রাইসিস মোমেন্টে গুজব ছড়ানোর সবচেয়ে পারফেক্ট টাইম, মানে ছড়ানোর মানে মানে আমরা ছড়াবো তা না, মানে এটা ছড়াই সাধারণত। ওস্তাদ এবং যখন আয়সা রাদিয়াল্লাহু আনহার হার্টটা হারিয়ে গেল তখন তো ওনাকে নিয়ে যে গুজবটা ছড়ালো। আহ, না, হারটা হারিয়ে গেল ওইটা ক্রাইসিস মোমেন্ট ছিল না, ক্রাইসিস মোমেন্ট ছিল গুজব ছড়ানোটাই ক্রাইসিস মোমেন্ট ছিল। তো যখন মুনাফিকরা শুরু করে দিল, এভাবে বলা যেতে পারে, যখন মুনাফিকরা শুরু করে দিল গুজব, তখন কিছু কিছু মানুষও যারা মুনাফিক ছিল না তারা এই গুজবে পা দিল, এবং তখন গুজব আরো ডালপালা ছড়াতে শুরু করলো, ঠিক আছে। সো এই মানে ক্রাইসিস মোমেন্টে এইটা সবসময় মাথায় রাখতে হবে যে কোনো ধরনের গুজব যেন ডালপালা বিস্তার করার সুযোগ না পায়, ঠিক আছে। তাহলে একদম শেষ, মানে ব্যক্তি জীবনও তছনছ হয়ে যেতে পারে, আপনার প্রফেশনাল জীবনও তছনছ হয়ে যেতে পারে। এবং ক্রাইসিস মোমেন্টে সবচেয়ে একজন লিডারের আসল পরীক্ষাটা হলো ক্রাইসিস মোমেন্টে, ঠিক আছে। এটার একটা চমৎকার কথা আছে, আসলে ইদানিং আমি সব ভুলে যাচ্ছি। এটা আমি বইটা পড়েছিলাম, ডক্টর নাবিল আজমির একটা বই আছে, মোহাম্মদ 11 লিডারশিপ কোয়ালিটিস দ্যাট চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। খুবই খুবই দারুণ একটা বই, ঠিক আছে। তো এই বইয়ের মধ্যে ওখানে একটা কথা উনি লিখেছেন
যে কথাটা বাংলাটা এরকম যে মানে একটা মানে টি ব্যাগ, আমরা চা বানাই না, টি ব্যাগ এটা কতটা ভালো এটা আপনি ততক্ষণ বুঝতে পারবেন না যতক্ষণ না এটা আপনি গরম পানির মধ্যে দিচ্ছেন, তাই না? বা একটা চা কতটা ভালো এটা আপনি না খাওয়া পর্যন্ত বুঝতে পারবেন না। সো চায়ের রিয়েল টেস্ট, তার রিয়েল কোয়ালিটি পরীক্ষা হবে এটা খাওয়ার সময়। তার মানে উনি এটা বোঝাতে চাচ্ছেন যে একজন লিডার উনি আসলেই কতটা ভালো লিডার এটা প্রমাণিত হবে ক্রাইসিস মোমেন্টে। ভালো মোমেন্টও বোঝা যায়, বাট ক্রাইসিস মোমেন্টে যিনি হাল ধরতে পারে তিনি হলেন একদম মানে এইটা আসল পরিচয়, যে এইটা এই সময় একটা মানে সে আসলে কতটা ডেডিক, সে আসলে ভালো সময়ে কতটা লিড করবে এটাও বোঝা যায় ক্রাইসিস মোমেন্টে তার রোল দেখে। ঠিক আছে, তো আল্লাহ রসুল তো ভাবতে পারতেন যে আমি নিরাপদে এই 9 জন মানুষকে নিয়ে আমি তাঁবুর মধ্যে বসে থাকি, মুশরিকরা চলে যাক, আমি নিরাপদে মদিনায় চলে যাই। সেটা না করে উনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে উনি বের হয়ে আসছে এবং নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। এই সেম একটা ঘটনা ছিল হুনাইনের যুদ্ধে, আমি টাইমের জন্য কভার করতে পারছি না, একটা প্ল্যান ছিল। হুনাইন যুদ্ধটা আপনারা একটু পড়ে নিতে পারেন। এখানে একই কেস হয়েছে, মুশরিকরা তীর মারা শুরু করেছে, চারদিকে ছিন্ন ভিন্ন হয়ে পালাতে শুরু করেছে সাহাবীরা। তো তখন আল্লাহ রসুল নিজের খচ্চরকে এই তীরের বৃষ্টির মধ্যে উনি হাঁকায় নিচ্ছে আর বলছে আনান নবী উল্লাহ কাজিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি নবী, আমি মিথ্যাবাদী না, আমি আব্দুল মুত্তালিবের সন্তান। সুতরাং তোমরা ওই আব্দুল মুত্তালিবের সন্তান হয়ে কিভাবে তোমরা পালায় যাচ্ছ আমার কাছে? তো যখন উনি এ কথা বললেন সাহাবীরা তখন আবার ফিরে আসলেন যুদ্ধের ময়দানে এবং মুসলিমরা জয়লাভ করলো। ঠিক আছে, সুতরাং ক্রাইসিস মোমেন্ট এটাকে বলে রিবাউন্ড মাইন্ডসেট। হ্যাঁ, যে কোনো কিছু একটা ফেল করেছে দ্যাট ডাজ নট মিন যে আপনি শেষ। সো সব সময় যে ঘুরে দাঁড়ানোর একটা সুযোগ, এবং আপনি যদি লিডার হন আপনাকে স্টেপ আপ করতে হবে। হ্যাঁ, একটা জিনিস এটা ন্যাচারালি দেখবেন যে সোসাইটিতে বেশিরভাগ মানুষই লিডার না, তারা ফলোয়ার। কোনো একটা জায়গায় ধরেন আপনি গিয়েছেন, আপনি বললেন যে ওই যে একটা জিনিস দেখেন না যে ঈদের নামাজে যারা ঈদগাহে যান বা মসজিদে যারা যান, বলে না ইমাম সাহেব যে আপনারা প্রত্যেক কাতার থেকে একজন দুইজন করে দাঁড়ায় যান, টাকা কালেকশন করেন। কখনো কি এরকম দেখছেন যে কে দাঁড়াবে এটা নিয়ে মারামারি লেগে গেছে, 10-12 জন দাঁড়ায় গেছে এক এক কাতার থেকে, এরকম কি হয়? হয় না। না, দুইজনই হয়নি খুঁজে তো। পাওয়া কঠিন। হ্যাঁ, লাস্টে মুরব্বীরা বলে বলে দাঁড়া করে, এই তুমি দাঁড়াও তুমি দাঁড়াও। মানে এটাই হচ্ছে মানে সব জায়গায় আপনি দেখবেন যে বেশিরভাগ মানুষই ফলোয়ার হইতে চায়। হ্যাঁ, একটু লিড নিবে, আগ বাড়ায় কাজটা করবে। কোনো একটা জায়গায় প্রবলেম হয়েছে, ভাই দেখো তো প্রবলেমটা কি হলো, একটু সলভ করো তো। খুব কম মানুষই আগায় আসবে ওটা সলভ করতে, বেশিরভাগ মানুষই বসে থাকবে যে আরেকজন কি করে দেখি। ঠিক আছে, অনেক ট্রেনিং এ যখন আমরা বলি যে মানে এইটা বের করেন তো কোনো একটা বই থেকে বা চার্ট থেকে কোনো একটা অ্যাক্টিভিটি দিয়েছি, বেশিরভাগ মানুষই বসে থাকে, দেখে পাশের জনের দিকে তাকায় থাকে, মানে উনি করলে উনি এটা কপি করে লিখবে। ঠিক আছে, এইটাই হচ্ছে বেশিরভাগ মানুষের সাইকোলজি। লিডারশিপ নাই, ফলোয়ারশিপ, বেশিরভাগ মানুষই ফলোয়ার। এটা খারাপ না, ভালো ফলোয়ার না হলে ভালো লিডার পাবে না। যেমন আলী রাদিয়াল্লাহু আনহুকে একবার এসে একটা লোক বলছে যে আবু বকর উমারের সময় তো এত ফিতনা ছিল না, আপনার সময় এত ফিতনা হচ্ছে কেন? তো আলী রাদিয়াল্লাহু আনহু বলছে কারণ আবু বকর উমারের ফলোয়ার ছিল আমার মতো মানুষ আর আমার ফলোয়ার হলো তোমাদের মতো মানুষ। ঠিক আছে, সো ভালো ফলোয়ার হওয়াটাও গুরুত্বপূর্ণ, সবাই লিডার হবে না, এটা নেগেটিভ কিছু না, এই কোয়ালিটি আল্লাহ তাআলা সবাইকে দেন নাই। সো আইদার আমি যদি ভালো লিডার হতে না পারি ভালো ফলোয়ার হব, আমি ভালো ফলোয়ার হয়ে আমার লিডারকে সাপোর্ট দিব, ওইটা নেগেটিভ বলতেছে না। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে বাই ডিফল্ট বেশিরভাগ মানুষের মধ্যে আগ বাড়িয়ে দায়িত্ব নেওয়া, নিজের মনে করে কাজ করা, একটা জিনিসকে নিজের, আমাকে কেউ বলে নাই তারপর আমি নিজের মনে করে করছি, আমি একটা আউটকাম দেখতে চাচ্ছি, এই জিনিসটা খুব কম মানুষেরই থাকে। এবং যাদের এটা থাকে তাদের এটা হাইড করে, হ্যাঁ এটা রিয়া হয়ে যাবে, শিরক হয়ে যাবে, না ভাই আমি ঘরের মধ্যেই ভালো আছি, এইটা না করে তাদের স্টেপ আপ করা উচিত। বিশেষ করে এমন একটা সোসাইটিতে আমরা এখন আছি, এখানে ভালো মানুষের, যোগ্য মানুষের প্রচন্ড অভাব, প্রচন্ড অভাব। সুতরাং যাদের সামর্থ্য আছে তাদের স্টেপ আপ করতে হবে। হ্যাঁ, হতে পারে আমি একবার ফেল করতে পারি, দুইবার করতে পারি, বাট ফেল করা মানেই যে আমি হেরে যাচ্ছি তা না। প্রতিটা ফেইলিওরের পরে আমি আরেকবার করে রিবাউন্ড করব। ঠিক আছে, সো ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবে। এবং লাস্ট একটা পয়েন্ট বলে আজকে আলোচনা শেষ করব, অনেক কিছুই টাচ করতে পারলাম না। সেটা হচ্ছে কখনোই কখনোই একটা জিনিসকে টলারেট করবেন, এটা নেগোসিয়েশনের মধ্যেও হতে বলেছি,
আজকেও বলছি, এবং সিরাতের যে কোনো আলোচনাতে আমি বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সমগ্র জীবনে উনি ক্রাইসিসকে, বিশ্বাসঘাতকতাকে কখনো টলারেট করে নাই। সো ক্রাইসিস মোমেন্টেও অনেকে যেমন গুজব ছড়াবে, ক্রাইসিস মোমেন্টে অনেকে বিশ্বাসঘাতকতা করবে আপনার সাথে। এই যে এই সুযোগ, এইবার ওরে পেছন থেকে ছুরি মারবো। খন্দকের যুদ্ধে হয় নাই যখন মুসলিমরা 10,000 আর্মি মদিনার সামনে এসে দাঁড়ায় আছে, মুসলিমরা দিশেহারা হয়ে গেছে, 4 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে সাহাবীদের, তখন এই চরম ক্রাইসিস মোমেন্টে বনু কুরাইজা বিশ্বাসঘাতকতা করলো যে আমরা মানি না মদিনা সনদ, আমরা যুদ্ধ করব। অথচ যখন মুসলিমরা শান্তিতে ছিল, বনু কুরাইজাও শান্তিতে ছিল, তারা চুক্তি ভঙ্গ করেনি। যখন একটা ক্রাইসিস মোমেন্ট চলে আসলো, বনু কুরাইজা পেছন থেকে ছুরি চালাতে চাইলো, এবং আল্লাহ রসুল কি করেছিলেন? বনু কুরাইজার ব্যাপারে আল্লাহ রসুলের ডিসিশন কি ছিল? সম্পূর্ণ মানে শেষ করে দেওয়া হয়েছে, বিচারের ভাগ সাকিব এবং মুয়াজকে দেওয়া হয়েছিল। তাদের প্রাপ্তবয়স্ক পুরুষদের হত্যা করা হয়েছে। 600 পুরুষকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন, এবং সব সময় উনি এটা করেছেন আল্লাহ রসুল। হ্যাঁ, যে বনু নাজির বিশ্বাসঘাতকতা করেছে, বের করে দিয়েছেন। বনু কাইনুকাকে বের করে দিয়েছেন। হুদায়বিয়া সন্ধির বিশ্বাসঘাতকতা করেছে উনি, মক্কা অভিযান করেছেন। তো বিশ্বাসঘাতকতাকে কখনো প্রশ্রয় দিবেন, এবং এই ক্রাইসিস মোমেন্টে বিশ্বাসঘাতকদের মানে উৎপাত বেড়ে যাবে। ঠিক আছে? সো ওই জায়গাটায় নিজেকে মানে চোখ কান খোলা রাখবেন, কে বিশ্বাসঘাতক, কে পেছন থেকে ছুরি মারছে, কে বাইরে এক কথা ভেতরে এক কথা, এই বিষয়গুলো ওই সময় মাথায় রাখতে হবে। ঠিক আছে? এবং এই সময়টায় আপনি বিশেষ করে গোপনীয়তা, আপনার সিক্রেসি বজায় রাখা, যে বলে না লো প্রোফাইল এক্সিকিউশন, ঢাকঢোল না পেটানো, সাইলেন্টলি কাজ করা, কনফিডেন্সিয়াল জিনিসগুলো গোপন রাখা, এই ক্রাইসিস মোমেন্টে মাথায় রাখতে হবে। ওকে, সো আমরা যদি আজকের পুরো আলোচনাকে আমরা সামারাইজ করি, তাহলে সিরাতের পুরো নির্যাসকে আমরা 5টা পয়েন্টে নিয়ে আসতে পারি। ঠিক আছে? ফার্স্ট পয়েন্টটা হচ্ছে ইউনিটি অ্যান্ড প্রিপারেশন। ঠিক আছে? ক্রাইসিস মোমেন্ট যদি ইউনাইটেড থাকেন, রিসোর্স শেয়ারিং এর মাধ্যমে হোক, নেটওয়ার্কিং এর মাধ্যমে হোক, মিনিমালিস্টিক লাইফ লিড করার মাধ্যমে হোক, ইউনিটিটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং প্রপার নেটওয়ার্কিং, প্রপার কানেকশন, এটা ক্রাইসিস মোমেন্টকে ওভারকাম করতে সাহায্য করে। সেকেন্ড হচ্ছে অ্যাডাপ্টেবিলিটি। হ্যাঁ, নতুন কিছু ট্রাই করা, নতুন পসিবিলিটিস খুঁজে বের করা, রাদার দ্যান একটা জিনিসেই মানে কুয়োর ব্যাঙের মতো সারা জীবন পড়ে আছি না করে নতুন কিছু ট্রাই করা। থার্ড হচ্ছে আহ গুজব কে কিভাবে ডিল করবেন। হ্যাঁ, গুজবকে প্রপারলি ডিল করা, অর্থাৎ গুজবকে কোনোভাবে প্রশ্রয় না দেওয়া, কারা গুজব ছড়াচ্ছে, কেন গুজব ছড়াচ্ছে, এই বিষয়গুলোকে ডিল করা। ঠিক আছে? 4 নম্বর পয়েন্টটা হচ্ছে গুজবের সাথে সাথে আরেকটা জিনিস উৎপত্তি হবে আপনার ক্রাইসিস সিনারিওতে, সেটা হচ্ছে বিশ্বাসঘাতকতা। এবং অনেকে বিশ্বাসঘাতকতা করবে, আপনার টিম মেম্বারদের মধ্যে আউল ফল কথা বলবে, আপনার ফ্যামিলি মেম্বারদের মধ্যে উল্টাপাল্টা কথা বলে একটা ভাঙন সৃষ্টি করার চেষ্টা করবে। ওই যে আপু যেটা বললেন, ডিভোর্স হয়েছে, এখন সবাই মিলে মেয়েটাকে ব্লেম করছে। হ্যাঁ, এইটা। সো এই সময় এসে দেখবেন যে মানে চেনা মানুষও পাল্টে যাবে। এতদিন একরকম ছিল, হুট করে আপনি একটা বিপদে পড়ে গেছেন, সে দেখবেন যে তার চেহারা পাল্টে গেছে। হ্যাঁ, সে তখন ওই যে একটা আছে না, হাতি কাদায় পড়লে চামচিকায় লাথি মারে, সবাই তখন লাথি মারার চেষ্টা করবে। ঠিক আছে? সো এই ক্রাইসিস মোমেন্টে কারা বিশ্বাসঘাতকতা করছে, কাদের চেহারা পাল্টে গেছে, আর কারা আপনার পাশে আছে, কারা গুজব ছড়াচ্ছে, এই বিষয়গুলোকে প্রপারলি ডিল করাটা গুরুত্বপূর্ণ। এবং অবশ্যই অবশ্যই সব শেষে যেটা, সব শেষে না, এটা মূলত সবার শুরুতেই, বাট এটা না থাকলে কিছুই হবে না, এই জন্য আর কি এটা সবার শেষে বলতেছি, সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়া। হ্যাঁ, সার্কেল অফ কনসার্নটা না রাখা। আল্লাহ যদি রাজি থাকে, আর কিসের চিন্তা আমার? আমার তো এখন আমি তো কোনো চুরি বাটপারি করতেছি না। হ্যাঁ, আল্লাহ আমাকে একটা বিপদে ফেলছে, আল্লাহ উদ্ধার করবে, বলা খুব সহজ, আমি অনেক সহজে বলে ফেললাম, বাট এটা আসলে সিনারিওর মধ্যে যখন গিয়ে আমরা পড়ি তখন বোঝা যায় কত কঠিন। হ্যাঁ, এই জন্য আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়া এবং দোয়া। এই তো এই ছিল আমাদের সংক্ষিপ্ত আলোচনা। ইনফ্যাক্ট আমি 2টা পয়েন্ট একটু স্কিপ করেছি, এটা আমি একটু বলে দিচ্ছি, আপনারা পড়বেন। একটা হচ্ছে হুনাইনের যুদ্ধ, আর একটা হচ্ছে খন্দকের যুদ্ধ। ক্রাইসিস সিনারিও দারুণ 2টা কেস স্টাডি আছে এটার মধ্যে। হ্যাঁ, সো এই 2টা আপনারা একটু, এটা হোমওয়ার্ক দিয়ে দিলাম আপনাদেরকে, মনে করেন। ঠিক আছে? বাসায় অবশ্যই অবশ্যই পড়বেন। আগামী ক্লাসে জিজ্ঞাসা করবো কিন্তু যে কারা কারা পড়েছেন আর কারা কারা পড়েন নাই। ঠিক আছে?
সো আজকে আমার হাতে 4 মিনিট সময় আছে, কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। উস্তাদ, আল্লাহ সম্পর্কিত কোনো প্রশ্ন যদি আসে সেক্ষেত্রে করণীয় কি? আমি একটা কাজ করি, কোরআনের একটা ইয়ে আছে যে আল্লাহ, আপনি কোনো কিছু অনর্থক সৃষ্টি করেননি, অনর্থক কাজ থেকে আপনি পবিত্র, আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। বাট যদি আসে, মানে যেমন আজকে একটা আসছে, আমি সবার সামনে করতে চাচ্ছি না কারণ এটা একটা ধোঁকা, আমি এটা বিশ্বাস করি। তারপর আমার একটা আসছে, এর প্রশ্নটা আমি করতে চাই আপনাকে, যে আপনি হয়তো আমাকে একটা পারফেক্ট উত্তর দিতে পারবেন, আপনার মতো মানুষই পারবে। এই 3টা ক্লাস করে আমার একটা বিশ্বাস আসছে। বাট আমি কি করতে পারি আসলে? আমি কি এই প্রশ্নটা বিষয়ে রাসূল করবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যেই বলেছেন আহ যে শয়তান মানুষকে বিভিন্ন রকম চিন্তা নিয়ে আসে মানুষের মধ্যে, যে এইটাকে সৃষ্টি করলো, ওইটাকে সৃষ্টি করলো, এটা কিভাবে হলো, ওটা কিভাবে হলো। একটা পর্যায়ে গিয়ে তার মনে হতে থাকে আল্লাহকে কে সৃষ্টি করলো। এটা আমি বলি নাই, আপনি বলে, এটা আল্লাহ রসুল বলতেছেন যে তোমাদের মধ্যে যদি এমন চিন্তা আসে তোমরা বলো আমানতু বিল্লাহ। ছোট্ট একটা দোয়া না, এটা মুখস্থ করার সবাই জানি আমরা। আল্লাহ রসুল বলছে যদি এই ধরনের আল্লাহকে নিয়ে কোনো চিন্তা আসে তাহলে তোমরা পড়ো আমানতু বিল্লাহ, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, দ্যাটস ইট। এবং এটা ভুলে যাও, মানে ওইটা নিয়ে পেরেশান হয়ে যাবেন যে আল্লাহ মনের মধ্যে চিন্তা আসলো, আমি তো ধ্বংস হয়ে গেলাম। না, হ্যাঁ, ওই ব্যাপারে না। আজকে আজকে যে আপনার গোত্রীয় সম্পর্কে নিয়ে যেটা আসছিল, যে রাসূলুল্লাহরা যখন 3 বছরের জন্য হয়ে গেল, ওই সময় আমার প্রশ্নটা আসছে যে আবু তালিব তো শেষ পর্যন্ত উনি মুসলিম হন নাই, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্য অনেক কান্নাকাটি করছে। আল্লাহ উত্তর দিছে যে এটা হবে না, তার জন্য শাস্তি কমাই দেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি। এখন আমার মনে হচ্ছে যে উনি এই যে মানে আল্লাহ রাসূলের ক্রাইসিস মোমেন্টে উনি যে সাপোর্টটা দিলেন, আসলে উনি কি পেলেন? আর ওই সময় আল্লাহ তাহলে ওনাকে কি ইউজ করলেন? মানে কেন? মানে কেন উনি কেন পাবেন না আল্লাহ রাসূলের ক্রাইসিস মোমেন্টে? মানে আপনি যে বললেন যে ক্রাইসিস মোমেন্টে যে থাকে তাকে ভোলা যাবে না, ইত্যাদি ইত্যাদি। তাহলে আল্লাহ রাসূল ভুলতে পারতেছেন না, তাহলে আল্লাহ তাকে কিভাবে ভুলবেন? হ্যাঁ, মানে আল্লাহ কেন ভুলবেন না? সরি ফর কারণ দ্যাট। দেখেন, কারণ এখানে একটা বিষয় আছে, দেখেন এটা আমি এরপরে আর কোনো উত্তর নিব না, ঠিক আছে? যেটা আমার আনসার করতে টাইম লাগবে, আর কোনো কোশ্চেন নিব না, এটা লাস্ট ওয়ান। সেটা হচ্ছে যে আমরা যে ডাইমেনশনে চিন্তা করি, আমাদের কাছে ভালো মন্দের ডাইমেনশন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ভালো মন্দের ডাইমেনশন এক না। যেমন আপনি যে কোনো একটা মানুষকে, স্পেশালি নন মুসলিমকে ডেকে বলেন তো, ধরেন অনেক নন মুসলিম আছে না দুনিয়াতে, খুবই ভালো মানুষ আছে কিনা, যে কোনোদিন 1 পয়সা মানুষের মারে নাই, কোনোদিন 1 পয়সা চুরি করে নাই, কোনোদিন কাউকে গালি দেয় নাই, কোনোদিন কারোর গীবত করে নাই, আছে না এরকম বহুত মানুষ আছে। আচ্ছা তো আচ্ছা। এই যে মানুষটা সারাটা জীবন সে অন্যের কল্যাণে ব্যয় করে গেল, কিন্তু সে ধরেন হিন্দু ছিল বা খ্রিস্টান ছিল, বৌদ্ধ ছিল, মোদ্দা কথা সে মুশরিক অবস্থায় মারা গেল, ঠিক আছে? আর আরেকজন মানুষ ধরেন সারা জীবন সে চুরি বাটপারি করে মরল, কিন্তু সে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলাকে বিশ্বাস করতো, কখনো নামাজ পড়তো, কখনো পড়তো না, হ্যাঁ, কখনো মানুষের টাকা মারতো, কখনো ভালো মতো চলতো, ঠিক আছে? আমাদের দৃষ্টিতে কোন মানুষটা বেশি খারাপ? ওই চোর বাটপার মুসলিমটা খারাপ না? হ্যাঁ। স্বাভাবিকভাবে তো এটাই মনে হবে, ঠিক আছে? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই প্যারামিটারটা ডিফারেন্ট। হ্যাঁ, আল্লাহ তাআলা কি বলছে দেখেন, আল্লাহ তাআলা বলতেছে কোরআনের মধ্যে এই আয়াতটা আছে যে মানে এই যে মুশরিকরা যে কথা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছে, এটা শুধু এইটার ক্ষেত্রে না, যে কোনো শিরকের কথার ক্ষেত্রে এই আয়াতটা প্রযোজ্য। বলছে এইটা এত ভয়ঙ্কর একটা বিষয়, আল্লাহ তাআলার সাথে শিরক করাটা এমন ভয়ঙ্কর একটা বিষয় যে এইটা মানে মানে এই কথাটার এত ভার, এইটার ভারে যেন মানে আসমান ভেঙে পড়ার উপক্রম হয়। উস্তাদ, তারা যে আমরা তো কথা জানি যে বলে, আল্লাহ সবকিছু আচ্ছা, আমি সৃষ্টি শেষ করতে করি, এখন আল্লাহ। আমি শেষ করি, আমি শেষ করি প্লিজ, অবশ্যই মাঝখানে এরপর অবশ্যই উস্তাদ, হচ্ছে অবশ্যই। এইটার ভারে আসমান ভেঙে পড়ার উপক্রম হয়। দেখেন আল্লাহ বলে নাই যে কেউ সারা জীবন চুরি বাটপারি করলে, সারা জীবন জেনা ব্যভিচার করলে আসমান ভেঙে পড়ার উপক্রম হবে, সে সারা জীবন খুন খারাপি করলে আসমান ভেঙে পড়ার উপক্রম হবে। সে ডাইমেনশনটা ডিফারেন্ট। আমি আপনি বুঝতে পারছি না যে মানে শিরকটা আসলে আল্লাহর কাছে কোন পর্যায়ের অপরাধ না। এজন্য দেখেন ওই যে একটা কমন উদাহরণ দেয় না, যে মানে উদাহরণটা একটু অড হয়ে যায়, বাট অনেক স্কলাররা মানুষকে বোঝানোর জন্য দেয়, যে ঠিক আছে যে মানে ওই যে জারদ সন্তানের উদাহরণ হিসেবে দেয়, হ্যাঁ, যে মানে আমি কেউ ধরেন মানে তার আহ একজন মানুষ একটা পর্যায়ে সে অনেক খাইয়ে পরিয়ে তার ছেলে সন্তানকে বড় করলো, একটা পর্যায়ে গিয়ে সে যদি তার ওই পিতাকে অস্বীকার করে, সে নিজেকে আরেক পিতার সন্তান দাবি করে,
তাহলে এই বিষয়টা মানুষের পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে বিষয়টা কেমন? জাস্ট এটা একটা হয়তো 0.00001%ও না, বাট একটা মিসাল দেওয়ার জন্য আর কি। সো এই বিষয়টা, এবং এজন্য স্কলাররা বলেন যে পৃথিবীর সর্বনিকৃষ্ট মুসলিমটাও পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুশরিকের চেয়ে আল্লাহর কাছে প্রিয়। ঠিক আছে, এখন হয়তো মনে হতে পারে কিভাবে সম্ভব? ওই যে বললাম ডাইমেনশনটাই ডিফারেন্ট। আপনি ওই শিরকে এক দাড়ি পাল্লায় রাখলে আসমান ভেঙে পড়ার, মানে শিরকে যদি আপনি আসমানের উপরে রাখেন আসমান ভেঙে পড়ে যাবে। ঠিক আছে, আপনি চুরি বাটপারিকে আসমানের উপরে রাখেন কিছু হবে না। জেনা ব্যভিচারকে আসমানে, আপনি গুণাগার হবেন, প্রচন্ড রকম গুণাগার হবেন, এটার জন্য শাস্তিও ভোগ করবেন, জাহান্নামেও যেতে যাবেন, কিন্তু চিরস্থায়ী জাহান্নামে হবেন না। ঠিক আছে, সুতরাং দেখেন আবু তালিবের যে দোষটা ছিল, সে যখন মারা গেল সে বলল আব্দুল মুত্তালিবের ধর্মের উপর, এটা হলো তার শেষ কথা। ঠিক আছে, সুতরাং সে যে, এখন কথা হলো যে মুশরিকরা যে ভালো কাজগুলো করেছে তার প্রতিদান কি পাবে না? হ্যাঁ পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন এক বিন্দু পরিমাণ জুলুম করবে না। কিভাবে? তাদের প্রতিদানটা এতটুকুই যে হয় সে দুনিয়াতে এটার প্রতিদান পেয়ে যাবে, এটার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে দুনিয়া একটা ভালো জীবন দান করবে, তার জন্য দুনিয়ার জীবনটা সহজ করে দিবে, দুনিয়ার বিপদ আপদ তার কাটিয়ে দেবে। আমরা জানি দান সাদকা করলে বিপদ আপদ কাটা, হয়তো আল্লাহ তাআলা তার দুনিয়ার বিপদ আপদ কাটিয়ে দিবে, দুনিয়াতে তাকে একটা সুন্দর জীবন দান করবে। অথবা পরকালে আল্লাহ তাআলা তার জন্য আযাবকে কমিয়ে দিবে, বাট আযাব বন্ধ হবে না, যেটা আবু তালিবের ক্ষেত্রে হয়েছিল। এটা স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলতেছেন যে আবু তালিবের, আমার সাথে সম্পর্কের কারণে আবু তালিবের কিয়ামতের দিন সবচেয়ে কম আযাব হবে, অন্যথা তার সবচেয়ে বেশি আযাব হতো, মানে মুশরিকদের মধ্যে থাকতো। আদার্স মুশরিকদের যে আযাব হতো হবে, আবু জাল আবু লাহাবদের, আবু তালিবেরও সেম আযাব হতো। খালি আমার প্রতি সাথে সম্পর্কের কারণে, আমার প্রতি এহসান করার কারণে তার সবচেয়ে কম শাস্তি হবে। সেটা কি? সেটাকে আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে আর তার মগজ টকবক করে ফুটবে। এটা হলো লিস্ট শাস্তি। তার পুরো শরীরে আগুন ধরবে না, জাস্ট আগুনের জুতাটা পায়ে পরানো হবে আর মগজটা ফুটবে। আর যদি এটা না হতো তাহলে আবু জাহল আবু লাহাব কোন অবস্থায় আর থাকবে বুঝতেই তো পারছেন, তো ওই অবস্থায় থাকতো। সো এইটা কি একটা কত বড় রিলিফ না? চিন্তা করেন কত বড় একটা রিলিফ এবং কত বড় এহসান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে উনি মুশরিক অবস্থায় ইন্তেকালের পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে এইভাবে বের করে নিয়ে আসছে যে ঠিক আছে, জাস্ট পায়ে আগুনের জুতা পরায় দাও। ঠিক আছে, সুতরাং এবং এটাই আর কি, হ্যাঁ, যে উনি কি পেলেন, উনি পেলেন এটাই যে ওই ভয়ঙ্কর আযাব থেকে উনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে হেফাজত করে। এবং এটা উস্তাদ অনেক উনার স্কলার নিয়ে আমি বলছেন এটা কনসার্ন কেবল আবু আসলে তালিবের আমি ক্ষেত্রে এইটা না। হ্যাঁ জি, উস্তাদ বলেন। উনার নিয়ে কনসার্ন না, মানে এই পুরো জিনিসটা নিয়ে নিজেকে নিয়ে কনসার্ন যে আল্লাহর মানে উস্তাদ আমি সরি যে এতগুলো মানুষের মধ্যে কিছু প্রশ্ন করতেছি। মানে আল্লাহ আবু তালিবের অন্তরটা তো আল্লাহই তৈরি করছে, তাহলে আল্লাহ তার অন্তর, আল্লাহ সব অন্তরের মালিক তো আল্লাহ, আল্লাহ যদি তার অন্তরটা ওই মুহূর্তে না ফেরাই তাহলে আমরাও কি মৃত্যুর সময় এরকম হয়ে যেতে পারি যে দুনিয়াতে অনেক ভালো কাজ করছি বা মানে শিরক করছি না, বাট ওই সময় গিয়ে আমার অন্তরটার হ্যাঁ আমি না এজন্যই তো কেড়ে নিতে পারলো। এক্স্যাক্টলি আপনার এই কথাটাই খুব চমৎকার ভাবে ইমাম আহমদ বিন হাম্বল বলেছে। আহমদ বিন হাম্বলের ছেলে, উনিও অনেক বড় আলেম ছিলেন। তো আহমদ বিন হাম্বলকে বলছেন, আব্বা আমরা কখন নিরাপদ হব, কখন আমরা শান্তিতে একটু থাকতে পারবো? তখন আহমদ বিন হাম্বল বলছেন, যখন আমাদের দুই পা জান্নাতে প্রবেশ করবে। এক পাও না, যখন আপনার এক পা জান্নাতে এক পা বাইরে, তখন আল্লাহ আপনাকে টেনে বের করে নিয়ে আসতে পারে। তা আহমদ বিন হাম্বল বলছে যখন আমাদের দুই পা জান্নাতে প্রবেশ করবে তখন, এর আগ পর্যন্ত না। আসলে মৃত্যু বা ইন্তেকালের সময় এটা তো আরো বড় ক্রাইসিসের সময়, কারণ শয়তান এর শেষ চেষ্টা এটা মানুষকে ঈমান হারা করার জন্য। ওই সময় যদি সে ঈমান হারা করতে পারে তাহলে হচ্ছে সে সাকসেসফুল, তা সারা জীবনের মেহনত সাকসেসফুল এই মানুষটার উপরে, যে ওকে বেঈমান করে মরল। এই জন্য সব সময় আল্লাহ তাআলার কাছে আমাদের এই দোয়াটা করতে হবে যে হুসনুল খাতিমা। এটার একটা চমৎকার দোয়া আছে, আমি দোয়াটা ভুলে গেছি। হ্যাঁ, আল্লাহ রসুল আল্লাহ তাআলার কাছে হুসনুল খাতিমা চাইতেন, উত্তম মৃত্যু, উত্তম সমাপ্তি, সমাপ্তিটা যেন ভালো কাজের উপরে হয়, শেষটা যেন ইমানের উপরে হয়। ঠিক আছে, তো ওইটা। এবং আরেকটা, আপনার কথাগুলো সবই হাদিসের সাথে অ্যালাইড। আরেকটা হাদিসের মধ্যে, এটা বলে শেষ করব, আল্লাহ রসুল বলতেছেন যে কিছু কিছু মানুষ আছে যারা সারা জীবন এত গুনাহগার হয়, এত গুনাহ কাজ করে, কিন্তু সে যখন মৃত্যু থেকে এক হাত দূরে থাকে তখন সে একটা ভালো কাজ করে ফেলে, যার ফলে আল্লাহ খুশি হয়ে থাকে, জান্নাত দিয়ে দেন। আর কিছু মানুষ আছে সারা জীবন ভালো কাজ করতে থাকে, কিন্তু যখন মৃত্যু থেকে এক হাত দূরে থাকে তখন এমন একটা খারাপ কাজ করে ফেলে যেই খারাপ কাজের উপরে সে মারা যায় আর সে জাহান্নামী হয়ে যায়। তখন সাহাবীরা বলছে, তাহলে কি আমরা আমল করব না?
যদি আল্লাহ এটাই করে তাহলে আমাদের আমল করে কি হবে? তখন আল্লাহ রসুল বলছেন তোমরা আমল করতে থাকো, কারণ যেই যেই পথে চেষ্টা করবে তার জন্য ওইটাকেই সহজ করে দেওয়া হবে। তার মানে আপনি যদি ভালো আমলের চেষ্টা করেন আপনার জন্য ভালো কাজটাকে আল্লাহ সহজ করবে, আপনি যদি খারাপ কাজ করতে থাকেন খারাপটাকেই আল্লাহ সহজ করবেন। হ্যাঁ, সুতরাং এমন না যে আল্লাহ তো, যেমন এটা অনেকে বলে না যে ধরেন ফিল্টারের মধ্যে পানি আছে, আপনি পানি খাবেন, আপনি যদি বলেন যে আমার যদি তাকদিরে পানি থাকে আল্লাহ মুখের মধ্যে পানি নিয়ে আসবে, আমরা কি বলে বসে থাকি? হ্যাঁ, আমার যদি তাকদিরে থাকে আমি ঘরে বসে পরীক্ষায় পাশ করব বলে থাকি, বলি না? আমরা পরীক্ষা দিতে যাই, আমরা পানি ফিল্টার থেকে নামাইতে যাই। তো এই বিষয়টা তাই যে আমরা আমল করতে থাকবো, বাকিটা আল্লাহর কাছে চাইতে থাকবো যাতে আল্লাহ এটা কবুল করে, সমাপ্তিটা যেন ভালো হয়, আল্লাহ যেন অন্তরকে ঘুরিয়ে না দেয়। অন্তরটা খুবই ফ্লাকচুয়েটিং। একটা হাদিস আছে যে জন ভাইটা বলছে ইয়া মুকাল্লিবাল কুলুব, যে হে অন্তরের পরিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দীনিক, আমার কলবকে আপনার দ্বীনের উপর অটল রাখেন। আরেকটা সিমিলার দোয়া আছে ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবান আলা তাওয়াতিক, হে অন্তরের পরিবর্তনকারী আমাদের অন্তরকে আপনার আনুগত্যের উপরে অটল রাখেন। সো এই যে দোয়াগুলা, হ্যাঁ, যে অন্তরের অবিচলতা চাওয়া, উত্তম মৃত্যু চাওয়া, ইমানের উপরে মৃত্যু চাওয়া, এগুলো আমাদেরকে সবসময় চাইতে হবে। যে কোনো সময়ে আমাদের ইমানের দুর্বলতার কারণে হোক, শয়তানের ওয়াসওয়াসার কারণে হোক, আমাদের অন্তর ঘুরে যেতে পারে কিন্তু। হ্যাঁ, এর এর অসংখ্য নমুনা আমাদের চারপাশে অলরেডি আছেও। তো এই জন্য সবসময় আল্লাহ তাআলার কাছে নিজেকে নিয়ে ওভার কনফিডেন্স হয়ে না যাওয়া। হ্যাঁ, সালাতের মধ্যে দেখেন আমরা দিনের মধ্যে 17 বার কেন বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, শুধু ফরজটা ধরলেও। হ্যাঁ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সূরা ফাতিহাকে কেন উম্মুল কোরআন বলা হয়েছে? তাফসীর পড়ে দেখেন, বিকজ এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত চাইতে শিখাইছে। পুরো কোরআনের সামারি হচ্ছে হেদায়েত। আল্লাহ কোরআন তো দিয়েছে হেদায়েতের জন্য, হুদাল্লিন নাস বা হুদাল্লিল মুত্তাকিন, আর সেই হেদায়েত আপনি চাচ্ছেন সূরা ফাতিহার মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সুতরাং এটা আমাদেরকে মৃত্যু পর্যন্ত চেয়ে যেতে হবে, এটা থেকে কখনোই ফারেক হতে পারবেন না। স্বয়ং আল্লাহ রসুল চেয়েছেন উনি ফারেক হতে পারে, ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলছে যে তুমি মৃত্যু চলে আসা পর্যন্ত ইবাদত করতে থাকো, এক মুহূর্তের জন্য ইবাদত থেকে ফারেক হওয়া যাবে না। সুতরাং আমরা কিভাবে এই দোয়া থেকে ফারেক হব, কিভাবে আমরা নিজেদেরকে নিয়ে নিশ্চিত হয়ে যাব? নো ওয়ে, কোনো সুযোগ নাই। যে কোনো মুহূর্তে শয়তান আমাদেরকে ঘুরাই দিতে পারে। হ্যাঁ, আমরা খুবই ভালনারেবল, এবং সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আমার আরেকটা দোয়া আছে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস ওয়ালা তাকিলনি ইলা নাফসি তরফাত আইন আসলিহ লি শানি কুল্লাহ ওয়ালা তাকিলনি ইলা নাফসি তরফাত আইন। হ্যাঁ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, হে হাইয়ু, হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী, আসলিহ লি শানি কুল্লাহ, আমার সমস্ত অবস্থাকে আপনি সংশোধন করে দেন, ওয়ালা তাকিলনি ইলা নাফসি, আর আমাকে আপনি আমার উপরে ছেড়ে দিয়েন না, তরফাত আইন, এক পলকের জন্য। মানে আমরা আল্লাহকে বলছি যে আমাদেরকে আমাদের দায়িত্বে ছেড়ে দিয়েন না, তার মানে আমাদের দায়িত্ব আমরা কাকে নিতে বলতেছি? আল্লাহকে নিতে বলতেছি। আল্লাহকে। মানে আমরাও আমাদের দায়িত্ব নিতে রাজি না। আল্লাহ রসুল এটাই শিখিয়েছেন, ওয়ালা তাকিন লিলা নাফসি তরফাতাইন, এক পলকের জন্য আমাদেরকে আমাদের দায়িত্বে ছেড়ে দিয়ে না, তাহলে আমরা গোমরা হয়ে যাবো। আমাদেরকে আপনার দায়িত্বে নিয়ে নেন। ঠিক আছে, সো আশা করি আপনার উত্তরটা পেয়েছেন। সো আজকে আর আমি আগামী, না আপু প্লিজ আজকে আর না নেই। আর আপনি তো প্রশ্ন করতেই পারবেন, অলরেডি আমাদের তো গ্রুপ, কোর্সের গ্রুপে আপনি আছেন, লোকে আপুকে বলতেছি। তো ইনশাল্লাহ প্রশ্ন মানে আজকে সন্ধ্যা থেকে ক্লাস নিচ্ছি, ঠিক আছে? সন্ধ্যায় অলরেডি আপনাদের একটা ক্লাস নিছি, এখন আবার আরেকটা, এবং সকালে আবার একটা ক্লাসে ছিলাম। ঠিক আছে, তো আজকে সারাদিন মানে কথার উপরে আছি আর কি। এখন একটু শেষ করতে চাচ্ছি, যদি আপনারা এহসান করেন। হ্যাঁ, জি ওস্তাদ। ওকে, ঠিক আছে ইনশাল্লাহ। নেক্সট সেশন কবে আমাদের? আমি নিজে ভুলে গেছি। আগামী পরবর্তী শুক্রবার আর রবিবার। 24 তারিখ না? আচ্ছা, গ্যাপ আছে একটু তাহলে। 24 তারিখ আর 26 তারিখ, ওকে ঠিক আছে। তাহলে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। একটা জিনিস একটু দেখে নিতে চাইবো যে আজকে কারা কারা নতুন জয়েন করেছেন, জাস্ট একটু হ্যান্ড রেজ করেন তো। আগে 2 দিন ছিলেন না, আজকে একদম নতুন, মানে এই সেশনে নতুন। ফজলে রাব্বি ভাইকে আজকে দেখতে পাচ্ছি। ফজলে রাব্বি ভাই মনে হয় আজকে, ওকে। ওস্তাদ যে আরো ক্লাস হয়েছিল সেটা তো জানি নাই। হ্যাঁ, এর আগে তো আরো দুইটা ক্লাস হয়েছে, এটা 3 নাম্বার ক্লাস। ক্লাস বলতে এটা কোর্সের ক্লাস নয়, ফ্রি ক্লাস আর কি এগুলো। আচ্ছা আচ্ছা।
ওই যে আমাদের তাহলে ইয়াটা দিয়ে দিই, আপনারা তো অনেকে নতুন আসছেন, আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা দিয়ে দিই, ওখানে রেকর্ড গুলো পাওয়া আমরা দিয়ে দিই সব, হ্যাঁ, রেকর্ড এবং আলোচনার পিডিএফ সবকিছু দিয়ে দিই, মানে সো ওখানে আপনারা সবকিছু, আমি চ্যাট বক্সে দিচ্ছি, আপনারা এটা একটু জয়েন হয়ে যাবেন, হ্যাঁ, টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা দিচ্ছি, ওখানে অ্যাডমিন আছে, কোনো কিছু না পেলে অ্যাডমিনকে বললেও হবে, ঠিক আছে। আর এখানে হচ্ছে আমার হোয়াটসঅ্যাপটা আমি দিয়ে রাখতেছি, 43064363 ওকে। যা অনেকেই নতুন জয়েন করছেন আলহামদুলিল্লাহ। আপনাকে দেখতে পাচ্ছেন চ্যাট বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা? উস্তাজ, কোর্স বিষয়ক একটা কোশ্চেন ছিল। আমাদের যে যে পিডিএফ গুলো ছিল, মানে আমরা যারা আগের কোর্সের স্টুডেন্ট বলছি আর কি, তো এগুলো কি মানে নতুন যখন কোর্স আবার স্টার্ট যদি করি, রিপিট করি, তাহলে কি আবার ওই নোট চেঞ্জ হবে কিনা, তাই তো? জি জি উস্তাদ। আমাদের কথা আটকে গেছে। আচ্ছা, নোট আমি বুঝতে পারছি, হয়তো এটা জিজ্ঞেস করছেন যে সিলেবাস কি একই থাকবে? জি আচ্ছা, বুঝতে ওস্তাদ, পারছি, আমি পিডিএফ এটাই জানতে চাচ্ছিলাম। সরি, একটা কল আসছিল। ওকে। এটাই জানতে চাচ্ছিলাম যে পিডিএফ কি হ্যাঁ, আবার না, চেঞ্জ এটা হবে? এটা আপনি ধরে রাখতে পারেন 90% সেম থাকবে, বাট কিছু জিনিস হয় না যে, মানে পড়তে পড়তে তো অনেক সময় অনেক কিছু আসে সামনে, তখন মনে হয় যে এটা রাখা উচিত, এটা শেয়ার করা উচিত, তখন এডিট করব, হ্যাঁ, বাট কারণ এগুলো তো সব আসলে মানে মানে হার্ড মোটামুটি কপি করা আমাদের এই হয়েছে। বিগত, মানে মোটামুটি আমাদের 4টা ব্যাচে এটা এডিট হতে 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 এখন মোটামুটি একটা স্যাচুরেশন জায়গায় আসছে, হ্যাঁ, যে খুব বেশি আর এখানে কিছু চেঞ্জ করার নাই আসলে, ঠিক আছে, বাট হার্ড হার্ড কিছু কপি জিনিস করা চেঞ্জ হয়েছে হতে তো, পারে। এই জন্য আসলে জানতে চেয়েছিলাম। আর আপনি তো বলেছিলেন মনে হয় কিছু সংযোজন করবেন, যে গ্রাফিক্স এর মাধ্যমে কিছু কিছু জিনিস, ওটা ওটা জানি, ওটা জেনেছি, বাট মূল পিডিএফ গুলো আর কি, মূল নোটস গুলোর মধ্যে কোনো খুব একটা চেঞ্জ আসবে কিনা, এটাই হ্যাঁ, আর কি মূল নোটস, জানার। ওটাই বলছি, মূল নোটস গুলোর মধ্যে খুব একটা চেঞ্জ আসবে না, ওর ধরে রাখতে পারেন 90 to 95% সেমই থাকবে, আচ্ছা, ওকে। জি জি ওস্তাদ, জাযাকাল্লাহ। ঠিক আছে, তাহলে শেষ করছি ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।